श्री सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपदद्वन्द्वं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनसमयुक्तं बिन्दावनं मनोहरं वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयितगिरिं यत्किपातमहं वन्दे परमानन्दमाधवं। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरे। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्तो गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तेथास्पदं शिवभिरिञ्चिनुतं शरण्यं वेत्तात्युहं पुनतपाल्भवद्दिपूतं वन्दे महापुरुषते चरणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरजित किमपि गपवधू स्वदर्शि पूर्णानुरागर ससागर सारमूर्ति साराधिकामयि कदा कृपां करोसि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आजानुलंबित भुजौ कनकाबुदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्बरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमामि गंगे तव पाद पंकजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गंगातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्ववामभागं। नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं। वागीसजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदये संवित् त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम राम राम
भयम प्रमोत्तस्य वनेषु पिशात् यतः शास्ते सहसट पत्न्या जितेन्द्रियस्व आत्मरतिर्बुधस्य संसार बंधन किन्नु करोति अवध्यम। गौड़ीय गोष्ठीपति श्री श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद परमहंस जगद्गुरु जानिয়েছেন जगतेर যত প্রকার আকর্ষণ বিকর্ষণের বস্তু আছে সেই সব আকর্ষণ বিকর্ষণের বস্তু থেকে আশু রেহাই পেতে হবে যারা হরিভজন করতে চান। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রী শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগদ্গুরু জানিয়েছেন জগতের যত প্রকার আকর্ষণ বিকর্ষণের বস্তু আছে সেই সমস্ত আকর্ষণ বিকর্ষণের বস্তুর থেকে আমাদের আশু রেহাই পেতে হবে যদি হরিভজন করতে হয়। এই আকর্ষণ বিকর্ষণের টানা পড়েনে আমাদের জীবন বিপর্যস্ত। আমরা বুঝতে পারছি না গুরুচরণ থেকে বৈষ্ণব চরণ থেকে ভগবত চরণ থেকে আপনার কত আস্তে আস্তে দূরে সরে যাচ্ছি, কতটা দূরে সরে যাচ্ছি আমরা অনুভব করতে পারছি না। এইখানে সবচেয়ে বড় সমস্যা যে গুরু বৈষ্ণব ভগবানের চরণ থেকে আমরা কতটা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছি। ভজন তো দূরের কথা, আমরা কতটা দূরে সরে যাচ্ছি এটা আমরা উপলব্ধি করতে পারছি না। এটা দুর্ভাগ্য, এটা আমাদের দুর্ভাগ্য, যার জন্য আমরা অনুভব করতে পারছি না যে আমরা ভজনের রাস্তা থেকে অনেক অনেক দূরে সরে যাচ্ছি পরম সত্য বস্তু থেকে। প্রভুপাদ বলতেন গুরুচরণ থেকে বিন্দুমাত্র যদি পার্থক্য হয় আমার আচার আচরণের, আমার বিচারের, গুরুচরণ থেকে যদি বিন্দুমাত্র আমার পার্থক্য থাকে সেক্ষেত্রে আমি ভজন রাজ্য থেকে বহু বহু দূরে নিক্ষিপ্ত হব। যদি গুরুচরণের আচার আদর্শ, তার ভাব, তার কথায় আমার যদি সন্দেহ সৃষ্টি হয় সেটার মতো এত বড় অপরাধ আর হয় না, কিন্তু মূর্খ ব্যক্তি সেখানে বুঝতে পারে না। প্রভুপাদ বলতেন কমপ্লিটলি ডোভিটেড, মানে খাপে খাপে মিলে যেতে হবে। গুরু বৈষ্ণবের সঙ্গে যারা খাপে খাপে মিলে গেছেন, একটুও পার্থক্য নেই, তারা ভজনে সিদ্ধি লাভ করতে পারেন। আর পরবর্তীকালে যদি আবার ঘুরে যান সেটা আলাদা কথা, সচরাচর এটা হয় না। প্রভুপাদ বলতেন সামান্যতম পার্থক্য, আমি গুরুচরণের আচরণ বুঝতে পারছি না, বৈষ্ণবের আচরণ, তার স্বভাব, তার কিছু বুঝতে পারছি না, অনেক কিছু আমি ভুল ধরে ফেললাম, অনেক কিছু আমি দোষ ধরে ফেললাম, অর্থাৎ আমি গুরু বৈষ্ণবের চরণ থেকে সরে গেলাম। এর চেয়ে দুর্ভাগ্য অন্য কিছু হয় না। বড় ভয়ঙ্কর দুর্ভাগ্য হলে পরে তাহলে প্রভুপাদের আচার আচরণ, তার কথা কোনো কিছু আমি উপলব্ধি করতে পারবো না। অনুকূলের মধ্যে আমি প্রতিকূল দেখব, কারণ আমি আশা করব গুরু বৈষ্ণব আমার অনুকূলে কাজ করবেন, আমার পছন্দ মতো কথা বলবেন, আমি যেটা চাই না সেটা তিনি করবেন না, এটা তো হয় না। তাহলে তো সেটাকে বলা হয় গুরুচরণের ওপর গুরু বৈষ্ণবের কর্তৃত্ব। প্রভুপাদ বলতেন গুরু বৈষ্ণবের ওপর কর্তৃত্ব করার থেকে আর ভয়ঙ্কর অপরাধ হয় না। সেখানে তো গুরু বৈষ্ণবকে আমার নিজের খেলনা বানিয়ে ফেললাম, আমার খেলার পুতুল, আমার পছন্দসই কথা বলবেন তিনি, আমার ইচ্ছা অনুযায়ী তিনি চলবেন। যদি তিনি ভালো কথা না বলেন, আমার পছন্দময় কথা না বলেন, তাহলে তিনি বৈষ্ণব নয়। এটা আমার হচ্ছে ইচ্ছামতো ভজন বলা, এটা হচ্ছে হুইমজিক্যাল ভজন। এই ভজনের মধ্যে কোনো সারবত্তা থাকে না। যতটা পরিমাণে আমি গুরু বৈষ্ণবের সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে পারবো, অনেকেই বলেন উনি কারোর সঙ্গে মিলে চলতে পারেন না, মঠের মধ্যে উনি মিলে চলতে পারেন না, এই কথাগুলো শোনা যায়।
এগুলোকে বলা হয় পশু পাশবিক চরিত্রের কথা। এই কথাগুলো যারা বলেন তারা পাশবিক চরিত্রের। বৈষ্ণব মিলিয়ে চলতে পারে না, এই কথাটার মানে কি হলো? একে বলছি তিনি সিদ্ধান্তবিদ, তিনি বড় সাধু, আবার একাধারে বলছি তিনি কারোর সঙ্গে মিলিয়ে চলতে পারেন না। এটা সিদ্ধান্ত কি হলো? সে তো সোনার পাথর বাটি হলো না? সোনার যেমন পাথর বাটি হয়, সোনার বাটি হবে, নয় পাথরের, দুটো মিলিয়ে তো হয় না, সোনার পাথর বাটি হয়ে গেল। এখানে প্রশ্ন হলো, যদি কোনো মঠ মন্দিরে কোনো শুদ্ধ গুরু বৈষ্ণব থাকেন, তিনি তার স্বভাব চরিত্র আচার আদর্শকে ছেড়ে দিয়ে আমাদের মতো বাঁদরের সঙ্গে নিচে নেমে আসবেন, এটাকে যদি আমি অ্যাডজাস্টমেন্ট বলি, তাহলে তো আমার মতো পশু আর জগতে হবে না, সবচেয়ে বড় পশু আমি হয়ে গেলাম। গুরু বৈষ্ণব তার নিজের যে একটা অপ্রাকৃত প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্ম থেকে তার আচার আদর্শ সমস্ত ছেড়ে দিয়ে আমার পর্যায়ে চলে এসে আমার সঙ্গে মিলে চলবেন, তবে আমি বলবো তার অ্যাডজাস্টমেন্ট পাওয়ার, না তো অ্যাডজাস্ট করতে জানে না। এটাকে বলা হয় পাশবিক বিচার। প্রভুপাদকে একজন প্রশ্ন করছেন, বর্তমানে সমস্ত জায়গায় হরিকথার আকাল পড়েছে কি কারণে? কেন কোনো জায়গায় আর হরিকথা সেরম হচ্ছে না? হরিকথার দুর্ভিক্ষ পড়েছে, প্রভুপাদ বলতেন তার হরিকথায়। আজকাল হরিকথার দুর্ভিক্ষ পড়েছে, যেও হরিকথা হচ্ছে এগুলো সব গল্প কথা, এগুলো হরিকথা বলে না। হরিকথা মানে হলো অপারেশন, আমার পেটটাকে কাটবে, কেটে যা কিছু অনর্থ সব ফেলবে। আমি যদি ছুরি দিয়ে কাটবার আগেই সেই ডাক্তারকে বুকে এক লাথি মেরে দিই, তাহলে সেখানে হয়ে গেল, তাহলে আমার আর চিকিৎসা হলো না, আমার চিকিৎসার 12টা বেজে গেল, আর হলো না। তিনি তো আমার ভালোর জন্যই আমাকে কাটতে চাইছিলেন, কালকেও এ কথা বলেছি, কিন্তু মাথায় ঢোকে না। আমার মনে হয় ভগবান ঘিলু দিতে ভুলে গেছেন, যেটা দিয়ে মানুষ বিচার পেয়ে ওইটাই বোধহয় দিতে ভুলে গেছেন, এটা বোঝে না। নিজের অনর্থগুলোকে ইচ্ছে করে চাপা দিয়ে রাখবো, ক্যান্সারগুলোকে বেশি করে প্রলেপ, প্রপাত বলছেন চুনকাম দিয়ে রাখবো, এখানে অত্যন্ত জঘন্য অবস্থা, চুনকাম দিয়ে প্রলেপ দিয়ে রেখে দেবো, বাইরে চকচক দেখা যায়, বড় বৈষ্ণব মনে হয়, কিন্তু বৈষ্ণবের চোখে তো ফাঁকি দেওয়া যায় না। প্রপাত বলছেন আমি গুরুদেবের চোখে ফাঁকি দেবো, গুরু বৈষ্ণবের চোখে, এটা তো অসম্ভব, এটা হয় না, এটা কোনো দিনই সম্ভব হতে পারে না। গুরু বৈষ্ণব তার অপ্রাকৃত ভূমিকা থেকে নিচে নেমে গেছে আমার মতো বাঁদরের মতো লাফালাফি করবেন, তবে তার অ্যাডজাস্টমেন্ট আছে, এটা কে বলল? এটা কি অ্যাডজাস্টমেন্ট? এই অ্যাডজাস্টমেন্টের কথা প্রভুপাদ বলেছিলেন। আমরা সকলে মিলিয়া মিশিয়া এই যে বলেছেন, এর মানে কি এইটা ধরে নেব? প্রভুপাদ কি এত বোকা এই কথাটা বলেছেন? এই কথাটার অর্থ হলো, শুদ্ধ গুরু বৈষ্ণবের অশেষ করুণা হৃদয়েতে, তার হৃদয়টাই খুললে দেখায় করুণার বন্যা, তার প্রত্যেকটা রক্তবিন্দু আমাদের জন্য দিয়েছেন, প্রত্যেকটা রক্তবিন্দু আমাদের জন্য, আমাদের মঙ্গলের জন্য তিনি দিচ্ছেন। তিনি যে মঠের মধ্যে আছেন, সেই কারণেই মঠটাকে মঠ বলা হয়। মঠটাকে মঠ বলা হয় কেন? শুদ্ধ গুরু বৈষ্ণব আছেন বলে। কিছু বাঁদরকে ভর্তি করে দিলে সেটার মঠ হবে না। এ সম্বন্ধে অনেক আর্টিকেল লেখা হয়েছে, কারোর কানে ঢুকছে না, কারোর কানে ঢুকছে না, কেউ চাইছেন না এসব। এখানে বলছেন যে গুরু বৈষ্ণব তার অপ্রাকৃত ভূমিকায় যে রয়েছেন মঠের মধ্যে, তাই জন্য ওই মঠটাকে মঠ বলা হয়। যেখানে শুদ্ধ গুরু বৈষ্ণবের অনুপস্থিতি থাকে, যেখানে শুদ্ধ গুরু বৈষ্ণব থাকেন না, কিছু বাঁদর থাকে, ডাঙ্কি মানকি, সেটাকে আর মঠ বলা যাবে। গুরুপাদ বলতেন সেটাকে বলে কোমট বাস, এটাকে মঠবাস বলা হয় না, এটাকে বলে কোমট বাস, কোমটে, অর্থাৎ পায়খানার যে প্যান্টটা আছে ওর মধ্যে বাস, কিরা মাকড়ার মতো।
এটাকে বলা হয় কোমট বাস, এটা মঠবাসও হয় না, কোমঠ বাস হয়ে যায়। অর্থাৎ এটা মিলিয়ামিশিয়ার তাৎপর্য হলো ইনি অপ্রাকৃত ভূমিকায় রয়েছেন, তিনি আমার যত সংশয় সন্দেহ সমস্ত কিছু তিনি উত্তর দিতে পারেন, দিচ্ছেন। আমার সমস্ত সংশয় যা কিছু আছে আমি যদি তার কাছে খুলে বলি, তিনি আমার সংশয় সন্দেহ দূর করতে পারেন। তিনি আমাদের স্নেহ করেন, তাই জন্য তিনি বকেন। তিনি আচার আদর্শকে বজায় রাখবার জন্য অনেক কঠোর শাসন করেন। আর মঠেতে তিনি তাদেরকে প্রত্যেককে স্নেহ করেন। আমি এই সুবিধাটা পাচ্ছি, মঠে এক শুদ্ধ বৈষ্ণব থাকলে পরে এই সুবিধাটা আমি পাব। তা নাহলে উনি যদি না থাকেন তাহলে এই সুবিধাটা আমি পাব না। আমার সংশয় সন্দেহ কে, আমার তো পূর্বাশ্রমের দাদা বাবা কাকা এরা তো আমার মা বাবা, এরা তো আমার তাড়াবেন না। যেখানে চৈতন্য মহাপ্রভু স্বয়ং এই লীলা করে দেখাচ্ছেন, এই আমি দেহ তোমায় করিনু সমর্পণ, যেখানে চৈতন্য মহাপ্রভু ভগবান হয়ে এটা দেখাচ্ছেন ঈশ্বরপুরীর পাদের কাছে, সেখানে আমি কত বড় হনুমান হয়ে গেলাম যে আমার মাথা নিচু হয় না কোথাও। এই অভিমানই তো আমাকে ধ্বংস করে দেবে। যেখানে চৈতন্য মহাপ্রভু শেখাচ্ছেন, ঈশ্বর পরিবারের কাছে বলছেন, এই আমি দেহ তোমায় করিনি সমর্পণ, এই সংসার সিন্ধু থেকে আমাকে তুমি রক্ষা করো। এটা ভগবান স্বয়ং আমাদের শেখাচ্ছেন। কি ধরনের দীক্ষা আমাদের হয়েছিল কে জানে, আমি তো বুঝতে পারছি না। কি প্রভুপাদ বলছেন যত সমস্যা এই দীক্ষা শব্দটা নিয়ে, কি ধরনের দীক্ষা আমার জীবনে হয়েছে যে আমার দিব্যজ্ঞান হলো না, কাণ্ডজ্ঞানই হলো না, দিব্যজ্ঞান দূরের কথা, কাণ্ডজ্ঞান কমন সেন্স হলো না আমার। কিভাবে আমার মূল সেবাটার কেন বিঘ্ন না হয়। প্রভুপাদ মিলিয়ামিশিয়া সেবায় একত্রে রাধা গোবিন্দের সেবা যেটা বলেছেন, এটা অর্থটা কি বলেছেন, তার মধ্যে এই কথা বলেনি শুদ্ধ গুরু বৈষ্ণব তাদের আচার আদর্শ ছেড়ে দিয়ে নিচে নেমে আসবে, বরঞ্চ তিনি সাহায্য করবেন যারা অত্যন্ত নিম্ন অবস্থায় রয়েছেন, তাদেরকে স্নেহ দিয়ে সিদ্ধান্ত বিচার দিয়ে ভালোবাসা আস্তে আস্তে ওপরে তুলে আনবেন। এই কথাটাই তো প্রভুপাদ বলেছেন রাধাকুণ্ডের যখন বলেছিল যে আমরা আপনার কথা বুঝতে পারছি না, একটু যদি আমাদের পর্যায়ে নেবে এসে কথাটা বলেন। প্রভুপাদ কিন্তু গম্ভীর হয়ে বললেন, বক্তা যদি নিচে না নেবে এসে শ্রোতাগণকে উপরে উঠে আসার ব্যবস্থা করে, ইট ইজ মোর প্র্যাকটিক্যাল না, এটা ভালো হয় না। এটা ঠিকই, এই কথাটাই আমি মঠে বলতে চেয়েছিলাম যে আপনি যদি স্ট্যান্ডার্ডটাকে লো করে ফেলেন তাহলে কিন্তু আরও নামবে। যদি স্ট্যান্ডার্ডটা আমি অনেক হাই রাখি তাহলে এমনি তো নামবেই, ওরা পারবে না। হাই রাখলে একটু নেমে আসবে, তা নাহলে পুরো সম্প্রদায়ের স্ট্যান্ডার্ড পুরো হারিয়ে যাবে। কোনো স্ট্যান্ডার্ড থাকবে না, আমরা পরিচয় দিতে পারবো না, আমাদের কাউ পরিচয় দেওয়ার ক্ষমতা থাকবে না। আমরা গৌড়ীয় মঠে লজ্জার ব্যাপার, গৌড়ীয় মঠের ব্যক্তি এরম হয় না। গৌড়ীয় মঠের ব্যক্তি আপনারা দেখেননি, গৌড়ীয় মঠের ব্যক্তি আপনারা দেখেননি আমার মনে হয়, তাই জন্য আপনারা গেঁজা খেয়ে বসে রয়েছেন। গৌড়ীয় মঠের এক একটা সাধু যেখানে যাবে, সারা পৃথিবীর যে প্রান্তে গিয়ে পৌঁছাবে, সেখানে গৌড়ীয় মঠ আবির্ভাব হয়ে যাবে। আপনারা স্যার জানেন না, ওই জন্য আপনাদের এইসব অপসিদ্ধান্ত চলে আসছে। যেখানে সঠিক সিদ্ধান্ত সেখানে আপনারা আক্রমণ করছেন, জঘন্য মন্তব্য করছেন, এটা আপনাদের দুর্ভাগ্য। এতে যিনি বলছেন তার কোনো ক্ষতি হয় না, ক্ষতিটা ওদেরই হয় যারা এইসব মন্তব্য করে। তাহলে প্রভুপাদ নিশ্চয়ই কথা বলতে চাননি। প্রভুপাদের বক্তব্য ছিল যে যারা নিম্ন স্তরে রয়েছেন তাদেরকে ওই মঠে যারা বিশুদ্ধ সাধুগুরু বৈষ্ণব থাকবেন তারা সাহায্য করে তাদেরকে তাদের যে স্ট্যান্ডার্ডটা তাদের উপরে নিয়ে আসবেন। আর অ্যাডজাস্টমেন্টের যে কথাটা আসছে সেটা মানে হলো আমি 100 বার ভুল করব আর তিনি ক্ষমা করবেন, আর এরম করো না, ভুল হয়ে গেছে, এটাকে বলে অ্যাডজাস্টমেন্ট। আমি ভুল করবই, আমি তো ভুল করার জন্য এসেছি। আমি যদি মনে করি নিজেকে সিদ্ধ মহাত্মায় ভুল করি না,
যেটা বামন গোস্বামী মহারাজ খাচ্ছেন, যেটা তীর্থ গোস্বামী মহারাজ পাচ্ছেন, যেটা আমার মতো ছাগল পাচ্ছে, সেটা আমি পাই না, এটা আবার কি কথা? এটা তো তাহলে বড় সাধু হয়ে গেলাম আমি তার থেকে। এটা আমার তো, আমি বড় হয়ে গেলাম, আমি এগুলো পাই না। আরে যেখানে বামন গোস্বামী মহারাজ পাচ্ছেন, সিদ্ধ মহাত্মা তীর্থ, সেখানে আমি পাই না, মানে এটা কি, তার কি কি এটা কি দাঁড়ালো? ঘটে কিছু আছে, এই মাথাতে কিছু আছে, এটা কি অপমান করলাম আমি গুরু বৈষ্ণবকে? তার মানে প্রমাণ করতে হয় তো আপনার থেকে আমি অনেক বড় ওপরে, আপনার ভুল হয়, আমার হয় না, আপনার মধ্যে অনেক দোষ আছে, এইগুলো মানে হয়ে গেল। এরকম অবস্থায় আমি ভজনে অগ্রসর হতে পারবো না। এটা মানসিক বিকৃতি, একটা মানসিক এমন একটা বিকৃতি চোখের সামনে দেখা। গুরুপাদ পদ্মের কাছে মিদনাপুর থেকে একজন এলেন, বয়স কম এসছিল, এই জানে, আমি আর নাম বলবো না। আসার পর গুরুপাদ রাখেন, তার কী আর সেবা করবে, কিছু বোঝেই না, চঞ্চল এদিক ওদিক করে, তার মধ্যে থাক। কিছুদিন পরে তার গুরুপাদ পদ্মের দোষ দর্শন হলো। দোষ দর্শন হয়ে বলছেন, লোকের সামনে বলছেন, ইনি আমাকে নিয়ে এসেছিলেন পড়াশোনা লেখাবে, লেখাপড়া করাবেন বলেন, করাননি উনি। যা তা বলতে আরম্ভ করলেন। গুরুপাদ চুপচাপ হয়েছে, কিছু বললেন না। আস্তে আস্তে তার অপরাধ বাড়তে থাকলো, অবজ্ঞা অপরাধ। কেন? তিনি নিষ্কিঞ্চন, তার কোনো পয়সা নেই, তার কিছু নেই, নিষ্কিঞ্চন, ভালো খাওয়া ভালো পড়া দিতে পারেন না। আমরা তো এইগুলোকে নিশ্চিন্তি করবার জন্য আসি, আমরা ভালো খাওয়া ভালো পড়া ভালোভাবে থাকবো, কোনো অশান্তি হবে না, এইগুলোকে নিশ্চিন্তি করা গুরু বৈষ্ণব যদি দিতে পারেন তবে সেবেন, তাহলে থাকবো কেন? উনি কোনো সুবিধা দিতে পারেন না, আমি থাকবো কেন? এটা হচ্ছে আমাদের গুরু সেবা। কিন্তু শুদ্ধ গুরু বৈষ্ণবের যে বৈষ্ণব সেবা, গুরু সেবা, এটা এরম ধরনের নয়, এটা এই ধরনের নয়। তারা যে কোনো মূল্যে, তারা যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মূল্যে তারা গুরু বৈষ্ণবের জন্য প্রাণ দেওয়ার জন্য রেডি থাকেন। ভয়ম প্রমত্তস্য বনেষু পিষাদ, এই কথা তুলব, উচ্চারণ করব, তার আগে এই ঘটনা জানা দরকার। ধীরে ধীরে তার অপরাধ বাড়তে থাকলো, গুরুচরণের দোষ দর্শন করে। আমি তো আজ পর্যন্ত গুরুপদ্মের কোনো দোষ দেখতে পাই নাই, একটাও নয়। তো ওরা অনেক দোষ দেখে ফেলল, আমি জানি না। শেষে কি হলো? মস্তিষ্ক বিকার হয়ে গেল, পাগল হয়ে গেল। এমন পাগল হলো যেটা মানে গুরুপাদ যখন খবর পেলেন, বলে এতটা আশা করিনি আমি, এরকম হয়ে যাবে আশা করিনি। শেষকালে সেই তার চিকিৎসা, তার এখন তার বয়স কত এখন আমার বলার দরকার নেই, তার 4-5 বার এরকম হলো, ল্যাংটো হয়ে পাইপ বেয়ে উপরে উঠে যাচ্ছে মঠের, হা 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 করে, ব্যাংকের বড় কাঁচ ভেঙে দিচ্ছে, স্টেট ব্যাংকের যে কাঁচ এত বড়, যে 1000 টাকা দাম, কোনো মেয়ে ছেলেকে জড়িয়ে ধরছে, এরকম ধরনের, এত বিকৃত হয়ে গেল, বিকার। যখনই অপরাধ হয় তখন মানুষের রেশনালিটি হারিয়ে ফেলে, পূর্বাপর বিচার, কি করা উচিত কি করা নয়, এগুলো সব হারিয়ে যায়। হারিয়ে গিয়ে সে এখন উল্টো পথে। যখন একটা গাড়ি যখন ব্রেক ফেল করে, যখন একটা গাড়ি ব্রেক ফেল করে, তখন গাড়িটাকে কি করে দাঁড় করায়, এটা আমাদের কলকাতা ড্রাইভ করতে হতো, এই জন্য আমাদের শিখে রাখতে হতো সব টেকনোলজিগুলো। যদি এমন হলো, এমন একটা জায়গায় আছে আর কোনো রাস্তা নেই, আমার অ্যাক্সিডেন্ট হবেই, গাড়ি এখন ফুল ফর্মে ছুটছে, ব্রেক ফেল হয়ে গেল, কি করতে হবে? ব্রেক ধরছে না, পায়ে ব্রেক কেটে গেছে, তখন কি করা কর্তব্য? এগুলো এখানে যারা গাড়ি চালান তারা কেউ বলতে পারবে না, এটা আমাদের জানতে হয়েছে ভালো করে। তখন রেসটাকে আরও বাড়িয়ে দিয়ে গিয়ারটাকে কমিয়ে দিতে হবে, গলে গাঁগা করবে আর নিয়ে একটা গাছ বা কোনো সঙ্গে ঠেকিয়ে দিতে হবে, একটা গাছ বা কোনো কিছুর সঙ্গে ঠেকিয়ে দিতে হবে, একটু দৌড়াবে গাড়িটা, কিন্তু অ্যাক্সিডেন্ট আর হবে না। ঠিক সেরকম গুরু বৈষ্ণব হচ্ছে একটা বড় বড় পিলার, থাম্বা, যেখানে সব বদ্ধজীবী সে অ্যাক্সিডেন্ট করুক, ধাক্কা লাগুক, সে সামলে নেবে, তাকে আর অ্যাক্সিডেন্টে মরতে দেবে না। এ ধরনের তাদের বিচার। অপরাধ যখন বাড়তে থাকে তখন ভগবান পর্যন্ত যায়। রামচন্দ্রপুরী কী করলো?
বৈষ্ণব অপরাধ করতে করতে ভগবানেরও দোষ দেখছে, ভগবানের দোষে চলে গেল। এই ধরনের এটা কোনো মস্তিষ্ক বিকার হয়ে যায়। কিন্তু এটা বুঝে নিয়ে শিগগিরই যদি সমাধান করা যায় তাহলে আবার লাইফটা পাওয়া যায়, নালে আবার ক্ষতি, নালে আর কিছু করা যায় না। বদ্ধজীবের হরিভজন একটা গল্প কথা। বদ্ধজীবের হরিভজনের প্রসঙ্গটা আমি ওই ক্যানিংয়ের মাস্টারের বাড়িতে আলোচনা, একটু টপিক্সটা বদ্ধজীবের হরিভজন একটা মজা, একটা রসিকতা। বদ্ধজীবের হরিভজন একটা মজা, এক ঠাট্টা। হরিভজনদের কী পর্যায়ে আছে সেটা বুঝতে গেলে প্রচুর পরিমাণে কৃপা দরকার হয়, প্রচুর পরিমাণে, সামান্য কৃপা নয়, প্রচুর পরিমাণে গুরু বৈষ্ণবের কৃপা প্রয়োজন হয়, নালে হয় না। কাজেই অ্যাডজাস্টমেন্ট কথার মানে হলো ইনি আমাকে 100 বার ক্ষমা করবেন আমি বদ্ধজীব বলে, কিন্তু আমাকেও স্বীকার করতে আমি অন্যায় করেছি, তাকেই তিনি ক্ষমা করেন। যিনি আমি অন্যায় করিনি, এত বড় অপরাধ করার পর আমি অন্যায় করিনি কিছু, তার মধ্যে যে অভিমানটা আছে সেটি তাকে নাশ করবে। বৈষ্ণব অপরাধ ভগবান ক্ষমা করেন না, বৈষ্ণব ক্ষমা করে দেন। যেটা কালকে বলেছিলাম, আমাদের জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, বিশেষ করে মানুষের কথা বলছি, অন্য জীব তো তারা ন্যাচারাল ইনস্টিংক্টেড তারা কাজ করে, দে আর ড্রিভেন বাই ন্যাচারাল ইনস্টিং। ছেড়ে দিলাম, মানুষের কথাই ধরা যায়। জীবের স্বরূপ যদি হয় কৃষ্ণ নিত্য দাস, তাহলে আর যদি দাসত্ব না করি, অর্থাৎ ভক্তি না করি, সেবা না করি, তাহলে দাসত্ব টাইটেলটা আছে। যেমন আমি উদাহরণ দিয়েছিলাম ইংরেজি কথায়, একটা বাচ্চা বাবা মার থেকে হারিয়ে গেছে, বাবা মার থেকে হারিয়ে যাওয়ার ফলেতে বাবাকে খুঁজে পাচ্ছে না, আর বাচ্চাটা অ্যাড্রেস ঠিকানা বলতে পারছে না, কচি বাচ্চা 4-5 বছরে। এবার বাচ্চাটা বাবা মার থেকে দূরে সরে গেল, কিন্তু দূরে সরে গেলেও এটা যে বাবা ওটা যে ছেলে, এই রিলেশনটা তো নষ্ট হয়নি, বোঝা গেল না? এই সম্বন্ধটা তো আছে। যদি কোনো সময় আবার বাচ্চাটা বাবার সঙ্গে চলে আসে, তাহলে তো আবার বাবা বলবে কি না, এখন তো দূরে চলে গেছে, ছিটকে গেছে। ঠিক সেই পরিস্থিতিটা খেয়াল রাখতে হবে। আমরা ভগবানের থেকে বহু বহু দূরে মায়ার সাগরে ছিটকে পড়ে গেছি। এখান থেকে আমাদের উদ্ধার করার মতো আমাদের বাবা, কাকা, দাদা কেউ পারবে না, কোনো বাবার ক্ষমতা নেই, কোনো দেবতাও পারবে না, কোনো দেবতাও পারবে না। যদি দেবতার কাছে আশীর্বাদ চাই, বলে ঠিক আছে কৃষ্ণ ভাবতে, এই আশীর্বাদ মাত্র দিতে পারে, তারা পারবে না। এক্স মিশনের একজন বোকা আচার্য মায়ের কাছে প্রার্থনা করেছিল, মা আমাকে কৃষ্ণকে দেখাতে পারবি, বলেছিল। আমি আর নাম বলার দরকার নেই, কী দরকার, আপনারা বুঝতেই পারছেন। মা আমাকে কৃষ্ণ দর্শন করাতে পারবি, বলে না আমি নিজেই দর্শন করতে, ওকে কি দর্শন করাবো, আমি নিজেই দর্শন পাই না। যদ্যপি সমাধি সুবিদুরপি পশ্চাতি, যেখানে ব্রহ্মা শঙ্কর ভগবানের নখরাবিন্দের জ্যোতি দেখবার জন্য কাঁদছে, চিৎকার করছে, একবার দেখা দাও, ঝলক দর্শন হয় কি না হয়, সেখানে আমি তোকে কী করে দর্শন করাবো, আমার দর্শন করবার প্রশ্নই আসে না। কৃষ্ণদেব ভবন্তম বন্দে, এখানে রূপ গোস্বামী সবই বলে, কিন্তু আমাদের চোখ নেই। আমাদের ভজনটা আমরা ইচ্ছা মতো করতে চাই, আমার এটা ইচ্ছা, আমি এটা করব, এর বাইরে করব না। এটা হলো আমাদের ভজনের স্টাইল। আমাদের ভজনটা হলো আমরা তো আনুগত্য করব না, আমরা এইটা করব আর করব না, এটা হচ্ছে আমাদের ভজনের স্টাইল। এভাবে ভজন হয় না, ভজনটা হয় পরিপূর্ণ আনুগত্যে ভজন হয়, ভজন এভাবে হয় না। প্রভুপাদ বলছেন উপদেশামৃত দেখবে, পরিপূর্ণ আনুগত্যে সুখ দুঃখ কি অসুবিধে সুবিধে সবই তিনি জানেন, কিন্তু আনুগত্যটা তা বলে ছাড়তে হবে না। আমার আনুগত্যটা ছেড়ে আমাকে পশু হতে হয় না, তিনি তো সবই জানেন, আস্তে আস্তে তিনি ব্যবস্থা নিশ্চয়ই করবেন। এর জন্য বিদ্রোহ করা, বিদ্রোহ স্বাধীনতা সংগ্রামের পরে বিদ্রোহ করা, এই বিদ্রোহ করার দরকার পড়ে না, তিনি সবই বোঝেন, আস্তে আস্তে নিশ্চয়ই তিনি সমাধান একটা করবেন। তো আমি আলোচনা প্রসঙ্গে বলেছিলাম
যে জলকে মন্থন করে কখনো মাখন পাওয়া যায় না, যায় কি? কেন যায় না? যে জলের মধ্যে সেই পোটেন্সি নেই, পসিবিলিটি নেই। কিন্তু দুধকে মন্থন করে মাখন পাওয়া যেতে পারে, কারণ দুধের মধ্যে মাখন আপাতদৃষ্টিতে দেখা না গেলেও, দুধের মধ্যে আপাতদৃষ্টিতে মাখন দেখা না গেলেও মাখন প্রাপ্তির পোটেন্সিটা তার মধ্যে আছে। বোঝা গেল না কি বল? ওই জন্য সেটাকে মন্থন করলে পরে মাখন আসবার সম্ভাবনা আছে, কিন্তু জলে পাবো না। ঠিক সেরকম আমাদের অন্তঃকরণে এই পোটেন্সিটা লুকিয়ে আছে, এই পোটেন্সিটা আছে। গুরুপাদ পদ্ম আকাশ থেকে কৃষ্ণপ্রেম এনে আমাকে দেবেন না, এটা কেউ কাউকে দেয় না। এটা খালি পোটেন্সিটা থাকে, আমাকে তিনি সাহায্য করেন, আমি আনুগত্য করলে আমার স্নেহ করে প্রচণ্ড। যারা চতুর ব্যক্তি, প্রপাত বলছেন, যারা চতুর ব্যক্তি, যারা বোঝেন ভজন কাকে বলে, তারা অন্য কিছুতে নজর দেন না। তারা খালি দেখেন কিভাবে আমি এই শুদ্ধ গুরু বৈষ্ণবের স্নেহের পাত্র হব। তাকে বিরোধিতা করে, আক্রমণ করে, তার বিরুদ্ধে গিয়ে, এভাবে হয় না। এভাবে এটা ছাগলের বুদ্ধি। যারা চতুর তারা কি পদ্ধতিতে যান, যে আমি ভগবানের কাছে কোনোদিনই যেতে পারবো না, কিন্তু ইনি যদি আমাকে স্নেহ করে ফেলেন, আমার নিজজন বলে স্বীকার করেন অন্তর থেকে, তাহলে আমি ভগবানকে পেয়ে যাব। যদি উনি কোনো মতে আমার প্রতি স্নেহ এত হচ্ছে, আস্তে আস্তে বাড়ছে, বাড়তে বাড়তে স্নেহ এই পর্যায়ে গেল, তিনি এখন আমাকে আমার নিজজন বলে স্বীকার করলেন। হয়তো আমার যোগ্যতা নাই, কিন্তু তথাপি উনি আমাকে স্বীকার করলেন, তার মানে আমি কিন্তু পেয়ে গেলাম। আর আমার কোনো কিছু করতে হবে, আমি পেয়ে যাব। যেহেতু উনি আমার বলে স্বীকার করেছেন, স্নেহ করেছেন আমাকে, এত স্নেহ উপচে পড়ছে, এটা তো বাইরে দেখান না। ওই স্নেহ প্রাপ্তি হলেই ব্যাস হয়ে গেল, আর তার কিছু করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় ভজনের একটা গোপন রহস্য। এটা কেউ আজ পর্যন্ত অনুভব করতে পারে না, আমাদের গুরুবর্গর মধ্যে কেউ পেরেছিলেন। একটু যদি কেউ মঠের মধ্যে বা আশ্রমের মধ্যে একটু কোনো কথা বললো, সহ্য করতে পারবে না, সঙ্গে সঙ্গে বলে দেবে। এগুলো অবৈষ্ণবতার লক্ষণ, এগুলো বৈষ্ণবতার লক্ষণ নয়, বৈষ্ণব হতে পারবে না, একে বৈষ্ণব হওয়া যায় না এভাবে। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, ভালো করে কান খুলে শোনো, অতি বাদাম তিতিক্ষেত নাব মন্যেত করহিচিত। যদি কেউ উঁচু গলায় কথা বলে, যদি একটু ছোট বড় কথা বলে ফেললো অকারণে, কোনো কারণ ছিল না, তথাপি সেটাকে সহ্য করবে। অতিবাদাম, অনেক অতিবাদ, এটা কিন্তু বলা উচিত ছিল না, বলে ফেলল। অতিবাদাম তিতিক্ষেত না বা মন্যেত করেছে, তাকে অপমান করো না, উল্টো আমাকে বলেছে সঙ্গে সঙ্গে অপমান করো না। ভগবান যে সহ্য করতে হয়, কারণ ভজন রাজ্যের প্রধান গুণ হল সহনশীলতা। ভজন রাজ্যের সবচেয়ে প্রধান গুণ হল সহনশীলতা। যার মধ্যে সহনশীলতা নাই, যে আমাদের পরম্পরাক্রমে আমাদের যে সেবার যে পদ্ধতি, সেই সেবার পদ্ধতিকে ধ্বংস করে দিয়ে নিজের কিছু নতুন করতে চাইছেন, তার দ্বারা ভজন হবে না। আমাকে নজর রাখতে হবে গুরুপাদ পদ্মের যে সেবা, কোনো মতে যেন আমার কারণে তার সেবার যেন বিঘ্ন না হয়। আমাকে আগে দেখতে হবে, এখানে স্বার্থপরতা নাই, আমি এটা করব না, ওটা করবে না, এরম নয়। বিচার করে দেখতে হবে যেটাতে আমারও সুবিধে হয়, অপরের সুবিধা হয়, আর সেবাটা যেন মেন যে সেবা, প্রপাদের মেন সেবা কী ছিল? গৌরবাণীর প্রচার। এই গৌরবাণী প্রচারে যারাই তার বিরোধিতা করেছেন, তাদেরকে আর চিহ্ন পাওয়া যায়নি, সব শেষ হয়ে গেছে, তারা সব শেষ, মায়ার গর্ভে চলে গেছেন। ওই জন্য স্বাভাবিকভাবেই তাদের মধ্যে স্নেহ আছে, খালি উপস্থাপনাটা আমি কিভাবে বলবো পরিস্থিতিটা, এটা প্রয়োজন দরকার। এইভাবেতে দেখা যায় যে আমাকে গুরুপাদ পদ্ম বৈষ্ণবগণ সাহায্য করতে পারবেন,
আমি ভক্তি পেতে পারি, আমার ভক্তি অনেক হয়ে গেছে, আর দরকার নেই, এগুলো হচ্ছে খামখেয়ালি ভজন, এগুলো মূর্খ অপদার্থ, এরা বোঝেন না। ভক্তি আমার মধ্যে হলো তো তা আমার কথাবার্তা, আমার চাওনি, আমার ক্রিয়াকর্ম সব বলে দেবে। স্বরূপ শক্তি যখন কারোর মধ্যে আসে তখন সব পরিবর্তন হয়ে যায়। তার দর্শন, তার ক্রিয়াকর্ম, কথা বলা, তার সমস্ত কিছু এমন মধুর হয়ে যায় যে ভগবান সন্তুষ্ট হন। আমার জীবনটা তো কোনো বদ্ধজীবকে সন্তুষ্ট করার জন্য নয়, তাই তো আমি অনায়াসে পারতাম, ভগবান গানের গলা দিয়েছেন, সবই পারতাম আমি চুটকে মেরে। আমি এ কথা অনেকবার বলেছি, আমি যদি ভগবান যদি চাই কেউ কম্পিটিশান করতে চাইবে, ভগবানের ইচ্ছা করবেন, কিন্তু আমি তা করি নাই। যাতে আমাকে লোকে গালাগাল দেয়, লাথি মারে, অপমান করে, কোনো রকমভাবে না দেয়, কোনো রকমভাবে আমার সেবায় বাধা দেয়, এই ধরনের কাজগুলো আমি করেছি, কারণ আমি ভগবানকে সন্তুষ্ট করে দিয়েছি। আমি ভগবানকে সন্তুষ্ট করে চেয়েছি বলে এত বড় স্যাক্রিফাইস আমাকে করতে হয়েছে। আমি কিন্তু অনায়াসে 2 হাতে লুটে নিতে পারতাম, সোনার সিংহাসনে বসতে পারতাম, সোনার সিংহাসনের মধ্যে, আমি সেগুলো করি নাই। এগুলো কেন করি নাই? আমাকে সন্তুষ্ট করতে হবে প্রভুপাদকে, ভক্তিবিনোদ ঠাকুরকে, নিত্যানন্দ ও গৌরাঙ্গ মহাপ্রভুকে। যেভাবে তারা যে কোনোভাবেই আদেশ করেছেন ঘুরিয়ে ফিরিয়ে, সে আদেশগুলো আমায় পালন করতে হবে, এই কথাটা আমাকে মনে রাখতে হয়, যার জন্য আমি কারোর কাছে প্রিয় হতে পারি না। আর বেশ্যাবৃত্তি করলে প্রিয় হয়ে যাব সবার কাছে, আমি করি নাই। এখানে প্রশ্ন হলো যে ভয়ম প্রমত্তস্য বনেষু বিষাদ, আমি গুরু বৈষ্ণবের থেকে দূরে চলে যেতে চাই, এটা সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয়, আমার জীবনের সবচেয়ে অধঃপতন এটা ইন্ডিকেট করছে, এটা সূচনা দিচ্ছে যে আমি গুরুপাদ পদ্ম থেকে দূরে সরে যাব। এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু নাই। যেখানে আমার ভগবত প্রাপ্তির সুযোগ আছে, ভজন করার সুযোগ, ভগবত প্রাপ্তি সর্বাঙ্গীনভাবে সুযোগ আছে, সারা পৃথিবী খুঁজে পেল, কোনো জায়গায় এখন ভজনে সে অনুকূল পরিবেশ পাওয়া যাবে না, অনুকূল করে নিতে হবে, অনুকূল পাওয়া যাবে না। নিজের ভজন বলে সব কিছু অনুকূল করে নিতে হবে। যিনি শুদ্ধ বৈষ্ণব যে কোনো পরিস্থিতিতে তিনি অনুকূল দেখেন, যিনি শুদ্ধ গুরু বৈষ্ণব তিনি যে কোনো পরিস্থিতিতে অনুকূল দেখেন, এটাকে বলা হয় বৈকুণ্ঠ দর্শন। প্রতিকূলে অনুকূল দর্শন, আর অনুকূলে প্রতিকূল দর্শন এটাও আছে, এটাকে বলে নরক দর্শন। গুরু বৈষ্ণবের থেকে আমি দূরে সরে যেতে চাই, তাকে লাথি মেরে দূরে সরে যাব। এটা কত বড় দুর্ভাগ্য হলে পরে তখন এই ধরনের বিচার বুদ্ধি মানসিকতা জাগরিত হয়, আমি সেটা ভাবি কতখানি দুর্ভাগ্য, এর চেয়ে বড় দুর্ভাগ্য আর হতে পারে না, এটা হয় না। তারা কোনো কসাই নয় যে আমাকে পাঁটার মতো বলি দেবেন, এটা আমি ভেবে নিলাম, গুরু বৈষ্ণবকে কসাই, প্রভুপাদকে কসাই ভেবে নিলাম, এত কড়া, এত কথা। আমি নিজে সংশোধন হতে চাই না, আমি নিজেকে সংশোধন করতে চাই না, আমি নিজেকে লুকিয়ে থাকতে চাই, আমি পালাতে চাই, আমি নির্জনে থাকতে চাই, আমি নিশ্চিন্তে থাকতে চাই। এটাই অভক্তির কথা, এটাকে বলে অভক্তির কথা। এখানে ভক্তির কোনো কথাই নেই, এখানে ভক্তির কোনো গন্ধ পর্যন্ত নাই। ভাগবতী মহাপুরাণের এই শ্লোকে বলছেন, প্রিয়ব্রত নারদজি মহারাজের সঙ্গে বড় বিরাট ভক্ত হওয়ার চেষ্টা করছে, কিন্তু প্রিয়ব্রতের বাবা পিতা মনু মহারাজ চাইছেন না যে ছেলে বৈরাগ্য করুক। তার ইচ্ছা এই যে আমি এত রাজপাট করলাম, এগুলোকে সামলাবার জন্য তো লোক দরকার, সে একটু সামলাক, কিন্তু সে শুনবে না। সে বলছে আমার মন কোনো এই বিষয়তে লাগছে না। বড় সৌভাগ্য হলে এরম হয়, যদি দুর্ভাগ্য হয় তাহলে আকর্ষণ বিকর্ষণের যদি পরের সপ্তাহে আরও আলোচনা করার দরকার হয়, অনর্থ আজকে বোধহয় হবে কিনা জানি না,
পরসত্ত্ব হয়তো হতে পারে। আকর্ষণ বিকর্ষণের বস্তু থেকে কাউকে দেখলে আমার রাগ হয়, হ্যাঁ, তার কোনো দোষ নেই বা থাকতে পারে অল্প দোষ, তাকে দেখলেই আমার রাগ হয়। এটা তো আমার যে কত বড় অনর্থ আছে এটা প্রমাণ করে। আমার দেখলে রাগ হবে কেন? আমার দেখলে তাকে রাগ হবে কেন? হ্যাঁ, রাগ হতে পারে যদি সে বৈষ্ণব অপরাধী হয়। বৈষ্ণব অপরাধীর মুখ দর্শন নিষেধ, তার সঙ্গে বাক্যালাপ। বৈষ্ণব অপরাধী না হয় তাহলে যে কোনোভাবে যে কোনো মধ্যে একটু বিপরীত দেখলেই আমার রাগ, এটা তো হতে পারে না। এই যে প্রতিক্রিয়াটা হয়, আকর্ষণ, কাউকে দেখলে পরে আমার ভাল লাগে, আয় আয় বস, কাউকে দেখলে রাগ হয়, অথচ সে এমন কিছু অন্যায় করে নাই যে তাকে দেখলে আমার ঘৃণা করতে হবে। এগুলো গ্রহের ফের, অনর্থের ফের, এগুলো সব হয়, কিন্তু এগুলো শুদ্ধ গুরু বৈষ্ণব থাকে না। তাদের মধ্যে কোনো পার্সিয়ালিটি অর্থাৎ স্বার্থপরতা, একে আমি বেশি করব, ওকে আমি ফেলে দেবো, এরম থাকে না। নিরপেক্ষ ভূমিকায় তারা থাকেন, তারা নিরপেক্ষ ভূমিকায় থাকেন। তাদের মধ্যে এরকম ধরনের থাকে না যে একে আমি বেশি করবো, এরকম থাকে না। তার সবসময় টার্গেট থাকে পরিস্থিতিটাকে এমনভাবে ঘোরাও, পরিস্থিতিটাকে এমনভাবে ঘোরাও যাতে একটা টোটাল হারমোনি, বোঝা গেল না? টোটাল হারমোনি ওর মধ্যে সৃষ্টি হয়, অর্থাৎ একটা ঐক্যতান, যেটা বড় বড় পৃথিবীর দার্শনিকরা, সক্রেটিস থেকে আরম্ভ করে এমন কেউ বাদ নেই, তারা প্রত্যেকেই বলেছেন, বৈজ্ঞানিকরাও, যে অনন্ত এই ব্রহ্মাণ্ডের একটা কেন্দ্রবিন্দু আছে। এই অনন্ত ব্রহ্মাণ্ডের একটা কেন্দ্রবিন্দু আছে, সেই কেন্দ্রবিন্দুটার সঙ্গে আমরা যদি অ্যাডজাস্ট করতে পারি, দ্যাট ইজ কল সিদ্ধি। বোঝা গেল না? এটা ব্যাখ্যার প্রয়োজন আছে অনেক। এই অনন্ত ব্রহ্মাণ্ডের একটা কেন্দ্রবিন্দু আছে, যেখানে পরাৎপর অখিলেশ্বর ভগবান দাঁড়িয়ে আছেন, আমরা দেখতে পাচ্ছি না। যেমন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে গিটারের তারটা লুজ হয়ে গেছে, এটাকে টাইট দিয়ে সেট রিডটাকে বাজিয়ে বাজিয়ে টাইট করে ঠিক করছেন যেন হারমোনি হয়। গুরুপাদ পদ্ম একটা মূল গান গাইছেন, গানটাকে সেবার গান। এই গুরুপাদ পদ্মের অন্তঃকরণের সঙ্গে আমার হৃদয়ের যে তন্ত্রী গিটার মিউজিক্যাল, এটা যদি না মেলে তাহলে গুরুপাদ পদ্ম একদিকে গাইছেন, আমি একদিকে, কেউই বোঝে না। আমাদের কর্তব্য হলো এক, এর হচ্ছে প্রভুপাদ যেভাবে সঙ্গীতটা গেয়ে গেছেন, অর্থাৎ সেবার যে ঐক্যতান করেছেন, ঠিক সেই সেবার সেই পদ্ধতি সেই অবস্থায় সেইভাবে আমাকে তার সঙ্গে তিনি আমার সঙ্গে হারমোনাইজ করবেন না। আমাকে যে কোনোভাবে প্রার্থনা করে তার হৃদয়ের সঙ্গে তার সিদ্ধান্ত বিচার, তার পদ্ধতি, তার ইচ্ছা অপ্রাকৃত, তার সঙ্গে আমাকে হারমোনাইজ করতে হবে। এটাকে বলে সিদ্ধি। সিদ্ধি মানে গেঁজায় দম দিয়ে একা বসলে হরে কৃষ্ণ করবো, এটা নয়। আমরা মনে করি নিশ্চিন্ত ঝামেলায় যাব না, এটাকে হরিভজন বলে না, এটাকে মানসিক রোগ বলে। যেখানে প্রিয়ব্রত ভগবত চরণে মনোনিবেশ করার চেষ্টা করছে, কিন্তু মনু মহারাজ তাকে বিক্ষেপ সৃষ্টি করার চেষ্টা করছে, এটা উচিত নয়। ছেলের মধ্যে যদি হরিভজনের ইচ্ছা দেখা যায়, হিরণ্যকশিপু বাধা দেওয়ার চেষ্টা করে, সাধারণ পিতামাতা বাধা দেয়, কিন্তু এটা উচিত নয়। বহু ভাগ্যক্রমে কাউর গুরু বৈষ্ণবের চরণে ভালোবাসা হয়, বহু ভাগ্যক্রমে স্নেহ ভালোবাসা হয়ে যায়। সেখানে মনু মহারাজ তাকে যে কোনোভাবে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু সে ফিরবে না। মনু মহারাজ তাকে যে কোনোভাবে তাকে ফিরিয়ে নিয়ে আসবে, রাজসিংহাসনে বসিয়ে আবার নিজে চলে যাবেন, প্রবজ্জা গ্রহণ করবে, যাও, কিন্তু সে ফিরে আসবে না। তাকে ফিরে আসবার জন্য কি করলেন? তিনি ব্রহ্মার কাছে নালিশ করলেন। এই প্রসঙ্গগুলো বলা দরকার, তাহলে কাণ্ডজ্ঞান হবে। ব্রহ্মাকে গিয়ে বললেন, দেখুন আপনার নাতি কিছুতেই কিন্তু
এই জঙ্গলে চলে গেছে, সেখানে গিয়ে সে ভজন করার চেষ্টা করে। আপনি দয়া করে আপনি যদি গিয়ে ওকে বোঝান তাহলে ভালো হয়, আমারও তো বয়স হয়েছে। ব্রহ্মা বলে, কই বলো, চলো দেখি, কই দেখি বলো, চলো। গিয়ে দেখেন গন্ধমাদন পর্বতের গুহার মধ্যে, সেখানে নারদজি মহারাজ তাকে তত্ত্ববিজ্ঞান দিচ্ছেন। তিনি চোখ বুঝে সেই অপূর্ব, সেই অপ্রাকৃত কথা শুনছেন। যার যত পরিবারে গুরু বৈষ্ণবের সম্মুখে আসার, হরিকথা শোনার, তার কীর্তন শোনার, তার কাছে থাকবার যার যত বেশি প্রবৃত্তি, তত বেশি তার ভজন হয়েছে জেনে রাখবে। গুরুপাদ পদ্ম থেকে দূরে সরে দেওয়ার যে প্রবৃত্তি, এটা ভজন না হওয়ার লক্ষণ। যার যত পরিমাণে আমি কাছে থাকবো, তার আরও বেশি পরিমাণে আমি জানবো তার থেকে অপ্রাকৃতিক জগতের কথা, এই ধরনের বিচার যার, তিনি ভজনে অগ্রসর করেছেন, করতে পারবেন, করেছেন। এখানে মনু মহারাজ ব্রহ্মাকে নিয়ে নাবছেন। ব্রহ্মা যখন নাবছেন, বিভিন্ন লোক আছে তো, ভূর ভুবা স্ব মহাজন তপসত্ব অপরলোক, ভুবলোকে, ভূলোকে, এটা হচ্ছে ভূলোক, ভুবলোক হচ্ছে অন্তরিক্ষ। তখন চারিদিকে আলো, ব্রহ্মার গা থেকে আলো বেরোচ্ছে তো, জ্যোতি বেরোচ্ছে। সেখানে এতে গন্ধমন্দন পর্বতের সামনে যখন হংসবা এসে নেমেছেন, চারিদিকের আলো, সেখানে দেখে ব্রহ্মা এবং প্রিয়বধূ সবাই উঠে দাঁড়িয়েছেন। তারা উঠে দাঁড়িয়ে সম্মান ধন্যবাদ করেছেন, করে এসে আশীর্বাদ করলেন। তখন এই বোঝাবার জন্য এই শব্দটা বলেছিলেন, বাবা তুমি ভজন করবার জন্য চলে এসছো, নির্জন ভজন করবে বলে। ব্রহ্মা কিন্তু মন থেকে বুঝতে পারছি, কিন্তু উনি ঠিক করছে, তথাপি এই সৃষ্টির কার্যে তাকে লাগাবার জন্য তাকে করতে হলো, ছেলের কথা শুনতে হলো, অর্থাৎ মনু মহারাজ। সেখানে বলছেন ভয়ম প্রমত্তস্য বনেষু পিশাচ, তুমি তো সংসারের ভয়ঙ্কর বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য পালিয়ে এসছো না, এইটাই তো তোমার কারণ। কিন্তু বিচার করে দেখো বাবা, ভয়ম প্রমত্তস্য বনেষু পিশাচ, যিনি প্রমত্ত, উন্মাদ, যার কোনো বিচারের রেশনালিটি নাই, যে এখনো পর্যন্ত সিদ্ধ অবস্থায় ওঠে নাই, এখনো পর্যন্ত ইন্দ্রিয় গ্রামকে, মনকে বশীভূত করতে পারে নাই, তার পক্ষে কি এইরকম গন্ধমাদন লুকিয়ে ভজন করা কি ঠিক হলো বাবা? বিচার করে দেখো তো। ভয়ম প্রমত্ত, আর দেখো প্রমত্ত ব্যক্তিত্ব জঙ্গলে গিয়েও ভয়, কিন্তু সে তো বদ্ধমনকে নিয়ে যাবে, করবে হরে কৃষ্ণ, কিন্তু অপরাধ করবে। যত হরে কৃষ্ণ করবে তত বেশি অপরাধ করবে। নাম অপরাধ জানে না, এই যে বলতো নাম অপরাধ কাকে বলে কিছুই জানে না, তা অপরাধ করবে, অপরাধ থেকে বাড়াবে, এটা লাভ হবে না। এ কথার মানে এই নয় হরিনাম করতে হবে না, হরিনাম করতে হবে। গুরু বৈষ্ণবের কৃপা নিয়ে হরিনামের চেষ্টা করতে হবে। হরিনাম তো হয় না, মন যায় এদিক ওদিক চলে যায়, হরিনাম হতে চায় না। ওই জন্য আগে মনকে বশীভূত করার দরকার। এটা একমাত্র শুদ্ধ গুরু বৈষ্ণবের সেবা ছাড়া হয় না। এটা আগেও আলোচনা করা হয়েছিল। রজস্তমশ্চ সত্যেন সত্যঞ্জ উপশমেন চ এতৎসর্বম গুরু ভক্ত্যা পুরুষহি অঞ্জসা যায়, এটা তো বারবার বলা হয়েছে। তাহলে ভয়ম প্রমত্তস্য বনেষু পিশাচ, প্রমত্ত ব্যক্তির জঙ্গলে গিয়েও কিন্তু নিশ্চিন্তি অবস্থা আসতে পারে না। ভয়ম প্রমত্তস্য বনেষু পিশাচ, প্রমত্ত ব্যক্তি জঙ্গলে গিয়েও কিন্তু শান্তি নেই। কেন? সেই তো বদ্ধ মনকে, আর সেই তো বদ্ধ ইন্দ্রিয়গ্রাম, কাম ক্রোধ লোভ মোহ মদ, এগুলো ষড়রিপু, এই বদ্ধ ইন্দ্রিয়গ্রাম, এগুলো নিয়েই তো যাবে। কোথায় যাবে? যেখানে যাবে সেখানে তো এই ইন্দ্রিয়গ্রামকে ফেলে দিয়ে যাবে। সেই ইন্দ্রিয়গ্রাম, সেই বদ্ধ মন, সেই ইন্টেলেক্ট বুদ্ধি, এগুলো নিয়ে তো যাবে। তাহলে যেখানে নির্জনে যাবে, নির্জনে ভজন তো হবে না। হবে কি? নির্জনে থাকবে, শরীরটা থাকবে, কিন্তু মন তো বিষয়ে রমণ করবেন, তো হবে না। বনমগত হয়ত হরিমাশ্রয়েত, প্রহ্লাদ মা বলেছেন, এটার অবৈধ ফায়দা নেওয়ার চেষ্টা করছে লোকে।
সেখানে তো এই কথা বলেননি, ভগবান শ্রীকৃষ্ণ বলেই দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এভাবে তো হবে না। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বনম তু সাত্বিকম বাসম। বনবাস মানে হলো সর্বদাই সাধুগুরু বেশে লুকিয়ে থেকো না, দরজা খোলো, দরজা খুলে দাও, হাওয়া ঢুকুক, আলো ঢুকুক। একজন উন্মাদ ঘুমিয়ে রয়েছে, তার দিদিমা ডাকছে এই ওঠ, বলছে এখন উঠবো না, সূর্য উঠুক। আরে ছাগল, সূর্য উঠে এখন কোথায় সূর্য, তুই দরজা বন্ধ করে রেখেছিস, আলো ঢুকছে না। দিদিমা ডাকছে ওঠ ওঠ ঘুম থেকে, এত বলা না, সূর্য উঠুক আগে তারপর উঠবো। সূর্য উঠবে ঘিরে, খুলে দেখ দরজাটা, সূর্য কোথায় উঠে গেছে। এরকম হচ্ছে আমাদের অবস্থা। আমরা মনের দরজা বন্ধ করে রেখেছি, আমরা আমাদের হৃদয়ের দরজাটাকে একবার সিল করে রেখে খুলবো না। আমার ইচ্ছা, আপনার বাবা কি করতে পারে, আমি খুলবো না, আপনার দরজা বন্ধই রাখবো, আর কর, রাখ রাখ তোর ইচ্ছে। এইভাবে তো কেউ জয়যুক্ত হতে পারবে না, সবার সঙ্গে মিলতে হবে। আমি বড় বৈষ্ণব হয়ে গেছি, তাহলেই তার অধঃপতন। কে বৈষ্ণব কে বৈষ্ণব নয়, এই বিচারটা কোনো বদ্ধ জীব করতে পারে না। এটা একমাত্র গুরু বৈষ্ণব জানে, দেখলে বুঝতে পারে কার কী অবস্থা। আমি নিজেকে বড় মনে করলাম, তা তো হবে না, এটা হয় না। তাহলে সেখানে বলছেন আমি যদি জঙ্গলে যাই, সেখানে গেলেও তো আমার এই বদ্ধ মন সব কিছু নিয়ে যাব, তাই তো লাভ হবে না। যেখানে প্রভুপাদ নির্জন ভজনের জন্য বৈষ্ণবকে ওখানে তিনি বলেই দিয়েছেন, কীর্তন প্রভাবে স্মরণ হইবে সেকালে ভজন নির্জন। একমাত্র শুদ্ধ গুরু বৈষ্ণব অনর্গল তিনি কীর্তন করতে পারেন, ভগবানের ইচ্ছায় অনর্গল লিখবেন, তিনি নির্জনে থাকতে পারবেন, বাকি সবাই থাকবেন, কেউ না। যার নিরন্তর কীর্তন বা স্মরণ হচ্ছে তিনি পারবেন। যার ভগবত স্মৃতি নাই, গুরু বৈষ্ণব স্মৃতি নাই, সে নির্জনের দরজা বন্ধ করে দিলে কী হবে? সে নির্জন হবে না, বিষয় সঙ্গ হবে, তার বিষয় সঙ্গ হয়ে যাবে। বরঞ্চ মিলেমিশে চললে ভালো হবে। হৃদয়টা খুলে দিলে ছোটোখাটো দুষ্গুণ এগুলো বড় ব্যাপার না। আমাকে টার্গেটটা রাখতে হয়, প্রভুপাদের সেবায় যেন বিঘ্ন না হয়। আমার টার্গেট কোথায় রাখতে হয়? আমার টার্গেটটা, আমার নজরটা কোথায় রাখতে হয়? প্রভুপাদের সেবায় যেন কেউ আমার বিঘ্ন না করে। কোনো ব্যক্তি যদি প্রভুপাদের আমার সেবায় বিঘ্ন করে, সে আমার থেকে অনেক দূরে ছিটকে পড়ে যাবে, আমি তাকে ক্ষমা করতে পারবো না। আমাকে সাহায্য করা মানে হলো আমার সময় বাঁচিয়ে দেওয়া, সময় যেন অপচয় না হয়, আমার যেন প্রভুপাদের সেবায় কোনো বিঘ্ন না হয়, যার জন্য শঙ্কর ভগবান বিষ পান করেছিলেন। কারণ জগতের সৃষ্টি ভগবান চাইছেন জগতের সৃষ্টিটা থাকুক, হ্যাঁ, নষ্ট না হয়। তাহলে আমার ক্ষমতা আছে, শঙ্কর ভগবানের থেকে ক্ষমতা পেয়েছেন, তিনি কাউকে জানতে দিলেন, কাউকে কষ্ট দিলেন না। ঠিক সেইরকমভাবে গুরু বৈষ্ণবকে কোনো উদ্বেগ দেওয়ার কোনো রাস্তায় যেতে নাই। যে কোনোভাবেই এমন একটা রাস্তা বার করতে হয় যাতে সাপও মরে লাঠিও না ভাঙে, সুন্দরভাবে সেবাটা চলে, এই হারমোনিটা চলে। পরের সপ্তাহে আলোচনা করব যে কলি কিছুতেই ঢুকতে পারছে না, তথাপি ঢুকবে। কিন্তু যেখানে নিরন্তর হরিকথা কীর্তন, কলির বাবারও 7 দিনে সেখানে কিছু করে, এ সম্বন্ধে পরের সপ্তাহে আলোচনা করা। তাহলে এখানে ব্রহ্মা বলছেন ভয়ম প্রমত্তস্য, যিনি প্রমত্ত তার ভয় সবসময়, সেই জঙ্গলে গেলেও তার ভয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বনম তু সাত্বিকম বাসম রাজসম গ্রাম উচ্যতে, হ্যাঁ, তামসম দূত সদনম মন নিকেতনস্তু নির্গুণম। আমার যে নিকেতন, যেখানে সাধুগুরু বৈষ্ণব থাকে, যেখানে ভগবান থাকেন, নিরন্তর ভজনের ব্যবস্থা থাকে, সেইখানে কোনোরকম রজতম গুণ থাকতে পারে না। বনম তো সাত্বিকম বাসম, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে থাকা। সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে থাকা মানে যদি প্রত্যক্ষ সাধুসঙ্গ না পাই, তাহলে অন্তত তার কথা শুনে, কীর্তন শুনে, যে কোনো মানুষের সঙ্গ। প্রভুপাদ বলছেন প্রত্যক্ষ সাধুসঙ্গ অবশ্যই প্রয়োজন। প্রভুপাদ বলছেন মানুষ সঙ্গ করলেও সব জীবের পক্ষে মানুষ সঙ্গ সম্ভব হয় না।
প্রত্যক্ষ সংজ্ঞা দরকার, তাদের আচরণ, তাদের অবস্থা সব দেখে কিছু অনুভব হয়। যারা অপরাধ হয়তো অনুভব করতে, অনুভব নেমে যায়, চিন্তা শক্তি নেমে যায়। চিন্তার যে লেভেলটা, কনসিয়াসনেস লেভেল, আমাদের মানুষের যে গুরুত্বটা কী হিসাবে, যার যত পরিমাণে কনসিয়াসনেস লেভেল, চেতনা, এটি তো জৈব ধর্মে বলেছেন, সুপ্ত চেতন, বিকশিত চেতন, লুপ্ত চেতন, এগুলো সব বলছেন না, বিকশিত, পূর্ণ বিকশিত চেতন। চেতনার, যার ভেতরে চেতনার অর্থাৎ সেবার বৃত্তির উন্মেষ ঘটেছে, তিনি তত পরিমাণে বড় বৈষ্ণব। এখানে ভক্তিমণ্ডল পরিষ্কার বলে দিয়েছেন যে চেতনার উন্মেষ অনুযায়ী আমি অবাক হয়ে যাই, যেখানে ভাগবতে গণতন্ত্র বলে কোনো কথা বলা নাই। ভাগবতে কোনো জায়গায় গণতন্ত্র বলে কোনো কথা বলা নাই। গণতন্ত্র মানে হচ্ছে ফ্যাসিজম, হয় না। কেন গণতন্ত্রকে বলা হচ্ছে ভাগবতে বলা নেই? কারণ এটা আলোচনা করতে অনেক সময় লাগবে। গণতন্ত্র মানে ইচ্ছাতন্ত্র, আমি যা খুশি করব, এটা লোকে মানে বোঝে, গণতন্ত্র মানে যা খুশি করব। কিন্তু ভাগবতের কোনো জায়গায় এটা বলা নেই। কারণ মানে হচ্ছে এরকম ব্যবস্থাটা যখন হয়, আর যখন বেশিরভাগ লোক অশিক্ষিত থাকে, তাদের চেতনার লেভেল ওপরে না থাকে, তারা সেই গণতন্ত্রের অপব্যবহার করছে, যেটা করছে। রন্ধে রন্ধে ঘুণ ধরে গেছে, রন্ধে মানে ভুসি হয়ে গেছে, ভুসি মানে ঝরে পড়বে খালি। যদি বলা হয় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ বা সেটা সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের ভোটিং রাইট, আর রাস্তায় যে ভিখারি একটা অমানুষ, তার ভোটিং রাইট সমান কি করে হতে পারে? এই প্রশ্নটা আমি করি যদি সুপ্রিম কোর্টের জাজের কাছে। আপনি বলুন যে ভক্তিবিনোদ ঠাকুর যে ভোটিং রাইটটা, একটা বিরাট ভক্ত প্রভুপাদ, বড় বড় সেই দিগ্গজ যাদের, তাদের ভোটিং রাইটটা একটা রাস্তার ভিখারি ভোটের রাইটে সমান হচ্ছে কি না? এটা কিন্তু গণতন্ত্র বলে। তো কী করে হতে পারে? আপনি মেনে নেবেন ভক্তিবিনোদ ঠাকুরের বিচার ক্ষমতা কত উপরে? কোটি কোটি লোক একদিকে থাকবে আর ভক্তিবিনোদ ঠাকুর একদিকে থাকবে। আমি ভক্তিবিনোদ ঠাকুরের দিকে যাব, তোমাদের দিকে যাব না। তাহলে কি করে হয় এটা? আমরা ভোটের দ্বারা নির্ণয় করি আচার্য। আমরা এতটাই মূর্খ হয়ে গেছি, মনে করি মাথার মধ্যে কিছু দুধ আর ঘি আর দই ঢেলে দিলেই আচার্য হয়ে যায়। এ নিয়ে আর্টিকেলও লেখা হয়েছিল, কোনো লজ্জা শরম নেই। লজ্জা শরম বলে কিছু নেই, এগুলো পড়েও না, দেখে না, এভাবে হয় না। কাজেই একটা মানুষের মূল্যায়ন, প্রপাত বলতেন, আমি আমার সম্মুখে যে মানুষ, গুরুবর্গ বলছেন, প্রভুপাদের সম্মুখে যারা আসতেন, প্রথমেই প্রভুপাদ দেখে বুঝতে পারতেন প্রভুপাদ তার নিজেকে খুলবেন কি খুলবেন না, সেটা নির্ভর করছে ওর চেতনার উন্মেষের উপর। যদি বুঝতেন এর মধ্যে অভিমান আছে, অহংকার, নিজেকে পরিচয় দিতেন না, চুপচাপ থাকতেন, নিজেকে পরিচয় গুটিয়ে ফেলতেন। আর যখন দেখতেন এর মধ্যে কিছু পোটেন্সি দেখা যাচ্ছে, পোটেন্সি তো আছে গুপ্ত, তখন তিনি নিজেকে আস্তে আস্তে খুলতেন। কাজেই চেতনার কার মধ্যে কতটা চেতনার উন্মেষ হয়েছে, চিন্তা ভাবনা সেবা সংক্রান্ত বিচার বুদ্ধি কার কতটা বেড়েছে, সেই অনুপাতে তার বিচার হয়, বয়স অনুপাতে হয় না। সুখদেব গোস্বামী কত বয়স? 16 বছর। ধ্রুব মহারাজের 5 বছর বয়স, 4-5 বছর বয়স। প্রহ্লাদ মহারাজের 4-5 বছর বয়স। তার বাবাটা তো গাধা, বাবাটা কত বয়স? তার তো মূল্যায়ন হলো, মূল্যায়ন হলো প্রহ্লাদ মহারাজ। কেন? বয়সের উপর নির্ভর করে না। হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজের চরণে ধরে হাত দিয়ে প্রমাণ করলে তার ভালো হয়, কিন্তু তা তো করছে না। সে মনে করছে প্রহ্লাদ আমার ভোগের বস্তু। সে কি মেনে নিচ্ছে যে 5 বছর হোক না তো ভাগবত ভক্ত, এর পায়ের ধুলো বাবাকে নিতে হবে? না, মানছে না। বলছে আমার ভোগের বস্তু, আমার কথা শুনে আমি যেরম বলবো চলবে। তা কী করে হয়?
হতে পারে না। কাজেই চেতনার যা যত পরিমাণে উন্মেষ যার মধ্যে হয়েছে, সেই অনুপাতে কোনো ব্যক্তির মূল্যায়ন সম্ভব। বয়সের দ্বারা হয় না, তার ইউনিভার্সিটি ডিগ্রি কত পেয়েছে তার দ্বারা হয় না। অনেক মেধাবী ব্যক্তি থাকতে পারে, তার মেধাটা তো জড় মেধা, সেটা গুরু বৈষ্ণব অপ্রাকৃতিকতে লাগিয়ে দিয়ে তার মঙ্গল করে। সেই যদি একা থাকে, সে মেধা থাকে নিয়ে গিয়ে তো অ্যাক্সিডেন্ট করাবে, লাভ হবে না কিছু। ওই জন্য কাউর মধ্যে এরকম ধরনের থাকতে পারে। পরমপূজ্য যাদব গোস্বামী এরকম করেছেন। তিনি অত বড় লেখাপড়া জানতেন না, কিন্তু তার কাছে একজন এসেছিলেন, সেটাকে তিনি লাগিয়ে দিয়েছিলেন, মেধাটাকে ভালো কাজে লাগিয়ে দিয়েছে। তারপরেও তার মঙ্গল হলো কি না জানি না, ভগবান জানেন। তাহলে ভয়ম প্রমত্তস্য বনেষু পিশাদ, যতক্ষণ পর্যন্ত আমি বদ্ধ ইন্দ্রিয়গ্রাম মন নিয়ে থাকব, আমি নির্জনে গেলেও আমার নির্জন ভজন হবে না, বিষয় সঙ্গ হয়ে যাবে। ভয়ম প্রমত্তস্য বনেষু পিশাদ ইয়তঃ স আস্তে সহসট পত্ন্যা। সহসট পত্ন্যা মানে হচ্ছে বিপত্নী। কোনো ব্যক্তির যদি 10টা বা 12টা বা 8টা স্ত্রী থাকে, তখন ভাগবতে বলছেন একজন একদিক দিয়ে স্বামীকে টানে, এরম অবস্থা ভাগবতে বলছেন। সেই জন্য সহসঠপত্ন্যা মানে বিপত্নী একসঙ্গে থাকলে পরে এই চাইবে স্বামী আমার কাছে থাকুক, আমার কাছে থাকুক, এবার লড়াই লেগে যায়, ঝগড়া। যেটা শ্বেতকেতু রাজার ক্ষেত্রে মেরে ফেললো বাচ্চাটাকে, চিত্তকেতু রাজা নাকি, চিত্তকেতু রাজা মেরে ফেললো তার বাচ্চাটাকে বিষ দিয়ে। কাজেই এখানে বলছেন ব্রহ্মা কথাটা ভুল বলছেন না, কিন্তু এই জায়গায় যে বললেন এটা তিনি আফসোস করেছিলেন পরে। ব্রহ্মা বলছেন ভয়ম প্রমত্তস্য বনেষু বিষাদ যত সা আস্তে সহসরপত্না জিতেন্দ্রিয়স্য আত্মরতের বুধস্য। যিনি জিতেন্দ্রিয় হয়েছেন, যিনি আত্মরতি লাভ করেছেন, যিনি বাস্তবিক মেধা লাভ করেছেন হরিভজনের, তাই কি না, তার তো সংসারে থাকলে বংশটা বন্ধনের কারণ হবে না। কেন সংসারে থাকলেও, যেমন জনক রাজা সংসারে রয়েছেন, হাজার হাজার লোকজন আসছে, কত কিছু যুদ্ধ, মন স্থির হয়ে রয়েছে। যে জনক মহারাজকে বড় বড় ঋষিমণি তার কাছে এসে তত্ত্ব জিজ্ঞাসা করতেন দণ্ডবোধ করে, অদ্বৈনী রাজা, কত বড় ক্ষমতা, যে চারিদিকে বিষয় আর তার মধ্যে তিনি নির্মলভাবে রয়েছে। এই পরীক্ষাটা তিনি সুখদেবের জন্য করে নিয়েছিলেন। এগুলো অনেক কথা পরে কোনো সময় আলোচনা হবে। পরীক্ষা করে টেস্টেড অ্যান্ড ফাউন্ড ওকে, স্ট্যাম্প দেওয়া হয়ে গেছে সুখদেবের। তাহলে এখানে বলছেন যিনি আত্মরতি লাভ করেছেন, যিনি ইন্দ্রিয়গ্রামকে মনকে জয় করেছেন বাবা, তার সংসারে থাকলেই বা ক্ষতিটা কি? ক্ষতি তো নাই, সেখানে থাকলেও তো তার হরিভজন হতে পারে। এইভাবে তাকে, তার নাতিকে তিনি বোঝাচ্ছেন সংসার বন্ধন কি তার ক্ষতি করতে পারে। সংসার বন্ধন হবে কি তার? সংসার বন্ধন হবে না, তার তো সংসার বন্ধন হবে না। কাজেই এইভাবে অনেক কথা বোঝালেন। বুঝিয়ে প্রিয়ব্রতকে বললেন, দেখো আমি জগতের সৃষ্টির দায়িত্ব পেয়েছি ভগবানের থেকে, শঙ্কর ধ্বংস, আর যারা যত লোকপাল আছে সবাই তো ক্যাবিনেট মিনিস্টার, তো সব তো বরুণ ইন্দ্র সব ক্যাবিনেট মিনিস্টাররা, সব যার না নিজে নিজে, কেউ বায়ু কন্ট্রোল করছে, কেউ জল কন্ট্রোল করছে, এগুলো সব তাদের সব মিনিস্টার। এরা সবাই এখানে বলছেন দেখো আমি তোমার বাবা শঙ্কর আদি সবাই দেখো আমরা ভগবানের আদেশ পালন করছি না, আমি তো ভগবানের আদেশ পালন করছি, তো তুমি, এটা তো ভগবানের আদেশ, তিনি বলেছেন সৃষ্টি বাড়াও, সৃষ্টি করো, রক্ষা করো, আর ভগবানের আদেশ তুমি পালন, এটাও তো সেবা। এইভাবে তাকে বোঝালেন, 7-5
7-5 বুঝিয়ে দিলেন তাকে। বড় মাথা, 4টে মাথা ভালো করে বুঝিয়ে দিলেন। প্রিয় পোতের একটা মাথা, কত আর নেবে? তাহলে তা বুড়ো মানুষ যা বলেছে ঠিকই বলেছে নিশ্চয়, ঠিক আছে চলুন। চলে এলেন। যখন বাবার সঙ্গে প্রিয়ব্রত ফিরে যাচ্ছেন, আর ব্রহ্মা যখন আস্তে আস্তে নিজের লোকেতে ফিরে যাচ্ছেন, ব্রহ্মা অত্যন্ত মনটা খারাপ হয়ে গেল। ব্রহ্মা মনে মনে ভাবছেন, নাতিটা ভালো দিকে যাচ্ছিল, আমি তাকে নিয়ে বিষয়েতে ফেললাম, এটা ভালো কাজ করলাম না, নিজে অন্যমনস্ক হয়ে গেল, এটা ভালো হলো না। কিন্তু কি করি আর, এই কাজের জন্য তো দরকার, ওকে ফিরিয়ে আনতে হবে। এইভাবে তাকে নিয়ে এলেন। আমরা অনর্থ সম্বন্ধে আলোচনা করব আসছে সপ্তাহে আরও বিস্তৃতভাবে। এখন এই পরিস্থিতিতে, এই অবস্থায় এক্ষুনি এইসব বিস্তৃত আলোচনা হওয়া সম্ভব হবে বলে মনে হয় না। কালকে আমরা 5 নম্বর শ্লোকে আলোচনা করেছিলাম, সেখানে হরিভজনের মতো একটা কথা মনে পড়ল, এটাও একটা কোটেশন করা যায়। হরিভজনের মতো এত সোজা কাজ নাই, আবার হরিভজনের মতো এত কঠিন কাজ নাই। সবচেয়ে যদি সোজা কাজ বলে, এটা হলো হরিভজন। কেন হরিভজন? তো কোনো আমাকে কোনো বুদ্ধি খাটাতে হবে না, যে মেটেরিয়াল বুদ্ধি, এটা তো আত্মার সহজ বৃত্তি। আত্মা আমাকে টানছে, এটা কর, এটা কর, আমাকে বুঝিয়ে দেবে। ভগবান করায় তো, গুরুদেবের পাওয়ার, গুরুদেবের শক্তিতে করায়। যদি পৃথিবীর মধ্যে সবচেয়ে সোজা কর্ম, পৃথিবীর মধ্যে সবচেয়ে যদি সোজা কর্ম কিছু থাকে, হরিভজন। কোনো মারামারি নেই, ঝড়াই নেই, কম্পিটিশান নেই, হিংসা নেই, বিদ্বেষ নেই, হরিভজন। হরিভজন করবো, আনন্দে সেবা করব। আর সবচেয়ে কঠিন কি? যেগুলো কঠিন সেগুলোই লোকে করে, যেগুলো সবচেয়ে কঠিন ওগুলোই লোকে করে, সহজগুলো করবে না। হরিভজনের মধ্যে এত সহজ কিছু নাই, হ্যাঁ আত্মার বৃত্তি। তো প্রভাত বলছেন হরিভজন মানে হলো এই যে আত্মার স্বাভাবিক বৃত্তি, তাই কি না? আত্মার স্বাভাবিক বৃত্তি, আর তো কিছু কঠিন কিছু নয়। আত্মার স্বাভাবিক, আত্মা যেদিকে যাবে সেদিকে যাবে। এই জড়বুদ্ধি তো আমার লাগবে না। যে জড়বুদ্ধিটা আমি এখন কাজে লাগাচ্ছি, ওটাকে ফেলে দিতে হবে, ওটা নিয়ে যাওয়া যাবে না। যে বুদ্ধিটা আমি এখন কাজে লাগাচ্ছি, এটা তো জড়বুদ্ধি। হয়তো হতে পারে মেধা একটু আছে, কিন্তু বুদ্ধিটা তো জড়। গুরু বৈষ্ণবের সংস্পর্শে কিছু কিছু কাজ হচ্ছে, কিন্তু এই বুদ্ধিটাকে আমার ফেলে দিতে হবে। এই বুদ্ধি, এ বিচার, এ মন সব ফেলে দিতে, এগুলো কোনোটাই চলবে না। এমনকি ইন্দ্রিয়গ্রামও চলবে না। এই ইন্দ্রিয়গ্রাম নিয়ে হরিভজন হবে না। হবে কি? এগুলো নিয়ে হয় না। ওই জন্য বলছেন, গীতাতে বলছেন, ভূমিরাপ অনলো বায়ু খংমন বুদ্ধিরেবচ অহংকার ইতিয়াম্যে প্রকৃতির অষ্টদা। আমার প্রকৃতি 8টা ভাগে ভাগ হয়ে কাজ করছে। আমি মনে করি আমি বড় বুদ্ধিমান, এই বুদ্ধিটা আমার নয়। যখন মানুষের মধ্যে, কাউর মধ্যে স্বরূপ শক্তি প্রবেশ করে, তার এটা কম্পিউটারে যেমন কম্পিউটারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিয়া এটা লাগে না। আমাদের এখন আর্টিফিশিয়াল, এখন যুগটা হয়ে গেছে আর্টিফিশিয়াল, এটা এখন এক্সটেন্সিভ ইউজ হচ্ছে, কিন্তু এটা দিয়ে ভগবানকে যেতে পারবো না। এই বিচার, এই বুদ্ধি, যেটা দিয়ে এখন মশারি খাটাতে পারি না, বুদ্ধি খাটাচ্ছে, এই বুদ্ধিগুলো কিন্তু চলবে না, এসব লাথি মেরে ফেলতে হবে। যদি ভগবানের কাছে যেতে হয়, এই দূষিত বুদ্ধি, দূষিত মন, দূষিত ইন্দ্রিয়কে সব ফেলতে হবে। তখন একটা অপ্রাকৃত মন, অপ্রাকৃত বিচার সব দেখা দেবে। যেটা আমি বৃহৎ ভাগবতে বলেছিলাম, কৃষ্ণ ভক্তি সুধা পানাত দেহ দৈহিক বিস্মৃতে তেসাম পাঞ্চভৌতিক দেহ অপি সচ্চিদানন্দরূপতা। গুরু বৈষ্ণবের জড় শরীর নয়, অসুস্থতার লীলা করেন, কিন্তু জড় শরীর, এটা বোকা বানাবার জন্য। তাহলে কৃষ্ণ ভক্তি রস পান করতে করতে তন্ময় হয়ে আমার শরীর এবং মন সব কিছু হারিয়ে গেছে এবং অপ্রাকৃত শরীর হয়ে গেছে। এই জড় শরীর অপ্রাকৃত হয় না, অনেকে মনে হয় জড় শরীরটা কনভার্ট হয়ে গেছে, এটার মধ্যে অপ্রাকৃত চিন্ময় শরীর আবির্ভাব। তখন
যখন স্বরূপ-শক্তি প্রবেশ করে, স্বরূপ-শক্তির উপস্থিতি, due to the presence of স্বরূপ-শক্তি, you can feel a miracle. Due to the presence of স্বরূপ-শক্তি inside you, you can feel a miracle. All your mind, all your hand, legs, everything, all sense organ running to do seva. একটা অপ্রাকৃত। তখন আর ঠেকানো যাবে না, সেবা করতেই হবে, সে ছাড়া থাকবে, সে ছাড়া থাকতে পারবো না, পাগল হয়ে যাব। এই ধরনের অবস্থাটা হয়। তাহলে এই জড়বুদ্ধি আদি সব কিছু ফেলে দিতে হবে। কিছুদিন পর্যন্ত এটা কাজে লাগানো যায়, কিছুদিন পর্যন্ত কাজে লাগাবে, বাকি নিরন্তর হরিকথা কীর্তন করতে করতে তন্ময় হয়ে গিয়ে দেহ এবং দেহের সংক্রান্ত এগুলো যদি নিজের চোখে না দেখতাম তাহলে বিশ্বাস করতাম না। নিজের চোখে দেখ, সত্যগোবিন্দ মহারাজ পুরীতে স্বর্গদ্বারে শুয়ে রয়েছেন এটা ঘরে, আমাকে প্রচণ্ড ভালোবাসেন কেন জানি না। আমি পুরীতেও নাকি গাড়ি করে নিয়ে গেছি, ডাক্তার দেখা সবই করতাম বৈষ্ণবদের, এমন যত্ন করে করতাম যেন একবারে বহুত যত্ন করে, মানে মারকে জড়িয়ে ধরতাম, এত আদর করতাম বৈষ্ণবদের, আমার মানে কল্পনা করা যায় না। এটা কোনো বানানো নয়, তার কাছ থেকে একটা পয়সা আমি নিইনি কোনোদিন, এটা ভালোবাসা। মহারাজকে অন্তিম সময়ে আমি যখন, তিনি থাকতেন ওইখানে, এখন উনি বলবেন ওনার ইচ্ছা ওখানে, আমি একদিন জিজ্ঞাসা করছি, তন্ময় আকাশ দিয়ে তাকিয়ে রয়েছে আমার, মানে পুরো ঘরের ছাদ তন্ময় হয়ে, কোনো কথা নেই। মহারাজ মহারাজ অনেকবার ডাকতে ডাকতে, শরীর খারাপ লাগছে মহারাজ আপনার? না বলছেন, শরীর খারাপ লাগছে না। কিছু দরকার, কিছু নেবেন? কিছু নেবেন না, ভালো আছে আনন্দে। ওই মহারাজই একদিন যোগপীঠ মন্দির থেকে দৌড়াতে দৌড়াতে সকালবেলা 5টার সময় এসে গুরুমহারাজকে বলছেন, মহারাজ কী গো গুরু ভাই, কী ব্যাপার এত সকালে, কী ব্যাপার? মহারাজ রাধারানী আজকে আমার বিরাট বকলেন, বলে যাও শিগগিরই যাও সন্ন্যাস নিয়ে নাও, এখনও পুরী মহারাজ বেঁচে আছে, যাও চালাকি পেয়েছ। আমি তাড়াতাড়ি আপনার কাছে এলাম, গুরুমায় হেসে বলে, গুরু ভাই সন্ন্যাস অবশ্য দেবো তোমাকে, চলো চলো। কী সব ভালোবাসা! আরে বাপ, সন্ত মায়ের এলে গুরু মায়ের সঙ্গে ভক্তি পুরী মা, এই ভালোবাসাগুলো চোখের সামনে দেখেছি, কি প্রীতি বিনিময়। ওই জন্য হিংসা বিদ্বেষ দেখলেই আমার দুঃখ হয়, আমি কিচ্ছু চাই না, তালা লাগিয়ে দেবো, গিয়ে বসে পড়বো ওখানে, আয়োজন করবো, শরীর ছেড়ে দেবো, যেটা করতাম আগে, কোনো ঝামেলা নেই। সকালবেলা শুনি রাধারানী আজকে আমার প্রচণ্ড বকলেন, যাও চালাকি পেয়েছো, পুরী মাছ বেঁচে এখনও সন্ন্যাস নিচ্ছ না, এত বয়স হলো, আপনার কাছে এসছি। গুরুমায় হেসে কটিবাতি সন্ন্যাস দিলেন তাকে। এইভাবে বলছেন, তার দেহ যত পরিমাণে আমরা দেহের আকর্ষণে পড়ে থাকব, ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু বন্ধন। এই দেহ বন্ধনের বাইরে, ভাবনার বাইরে যেতে হয়। এটা আমাদের মেডিকেল সায়েন্সও এখন দেখেছে, এটা তরুণ কৃষ্ণ আমাকে বার করে দেখিয়েছে। একজন ব্যক্তির ক্যান্সার হয়েছে, ডাক্তার বলছে ও সারবে না, সে মেন্টালি, এটা প্রমাণ আছে, মেন্টালি কনসার্ন, আমার কিচ্ছু হয়নি, আমার হয়নি, আমার কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি, ক্যান্সার নয়, ভালো হয়ে গেছে। আর হোমিওপ্যাথিক মেডিসিন, আমি বলতে বাধ্য হচ্ছি, হানিম্যান বলছেন হোমিওপ্যাথিক মেডিসিন ক্যান অ্যাক্ট আপ টু মেন্টাল লেভেল। একটা ফোঁটা হোমিওপ্যাথিক ওষুধ মেন্টাল লেভেল পর্যন্ত কাজ করে। দিল্লিতে একটা সার্ভে বেরিয়েছিল, একটা ব্যক্তির একটা রোগ হয়েছে, সেই রোগীকে 1 কিলোমিটার দূরেতে, এই যে গঙ্গা বয়ে যায় না হরিদ্বারে বিভিন্ন ফ্লো, সেখানে ওকে অনেক দূরে দাঁড় করিয়েছেন, আর এখান থেকে 1 ফোঁটা ওষুধ জলের মধ্যে ফেলে দিয়েছে, ওইটার 1 চামচ তুলে খেয়েছেন। এই চিকিৎসাটা এখনও করে আমাদের কৃষ্ণনগরে একটা ডাক্তার, ওই ওষুধটাকে মেশাবেন, মিশিয়ে জলের সঙ্গে মিশিয়ে 1 চামচ খেয়ে বাকিটা ফেলে দেবেন। কি আশ্চর্য চিকিৎসা, বুঝে গেল?
মানুষ মনস্তাত্ত্বের বৈজ্ঞানিকরা বলছেন যত রোগ হয় মানুষের বেশিরভাগের গ্রাউন্ড হলো মন। যত রোগ হয় তার বেশিরভাগই মন দায়ী। কারণ মানসিক দুর্বলতা থেকে রোগ সৃষ্টি হয়ে যায়। মনের সঙ্গে শরীরের সংযোগ আমার শরীর খারাপ, আমার শরীর খারাপ, সত্যিই শরীর খারাপ। আর আমি এখনও বেঁচে আছি কিনা জানি না, 90 বছরের পণ্ডিত আমার সঙ্গে দৌড়াবে। আমি তো দৌড়াবো, আমি ফুটবল প্লেয়ার ছিলাম, কিন্তু উনি দৌড়াবে। মানে তিনি ভট্টাচার্য, আমাকে প্রচণ্ড ভালোবাসেন। এখন আর সময় নেই, পারি না। ওরা চায় আমার সঙ্গে সম্বন্ধ, কিন্তু আমার আর সময় নেই। বেঁচে আছে কিনা জানি না। তিনি রাস্তা দিয়ে দৌড়াবেন, যখন কোনো সভা হয় না, বলে 90 বছরের যুবক, ইনি ভট্টাচার্য মশাই বলবেন এখন, 90 বছরের যুবক, 90 বছরের যুবক এই কথাটা বলেন বাকি পণ্ডিতরা। 90 বছরের যুবক ভট্টাচার্যজি এখন আপনাদের সামনে বলবেন কিছু, অবাক হয়ে যাবে, কেউ বিশ্বাসই করবে না। দৌড়ায়, আর কোনো সময় সিদ্ধারা একেবারে নিচু করে বোধ এরাম ভাবে। তার ঠাকুরদাদা, তার বাবা ঠাকুরদাদা প্রভুপাদের যে যোগপীঠে উৎসব হয়েছে তাতে জয়েন করি, তার নাম আছে যোগেশ চন্দ্র। প্রভুপাদের যে উৎসব হয়েছিল যোগপীঠ ওপেনে, তখন গেছিলেন। সবাই বদমাস ছিল না, এরা অবশ্য বৈষ্ণব নয়, একটু পণ্ডিত, কিছু এই ধরনের। কাজেই মনের সঙ্গে কিন্তু তো আমি যদি নিরন্তর মনে করি আমি অসুস্থ, আমি পারবো না, তাহলে আমি কিন্তু কোনো সেবা করতে পারবো না। কোথা থেকে মানসিক শক্তি আমাকে ভগবান দেয় আমি জানি না, এটার অনেক পুরনো ইতিহাস আছে, সেই সব কথা না বলেই ভালো। তার এখন সেগুলো বহিঃপ্রকাশ হচ্ছে। যে ইন্ডিকেশন পেয়েছিলাম অনেক আগে, 25-30 বছর আগে, তার যেটা সন্ত গোস্বামী পত্রেতে লিখেছিলেন, যখন ওরা লেখেন তার সঙ্গে শক্তি দেন। আমাকে যখন কোনো গুরু বৈষ্ণব সেবা দেবেন তার সঙ্গে শক্তি দিয়ে দেন, এটা আমি ভুলে যাই। আমাকে যদি বলেন না গুরুমা এটা করো তো, তার সঙ্গে শক্তি দিয়ে দিলেন, আমি মনে করি আমি নিজে করলাম, আমি পারবো না, আমি এটা বিশ্বাস নাই। শক্তি সঞ্চার করে দেন, এ শক্তি সঞ্চার বোঝা যায় না, এটা বোঝা যায় না কি করে হয়। মানসিক দুর্বলতা যত পরিমাণে প্রশ্রয় দেবো তত আমি নিচে নেমে যাব। আমার শরীর ভেঙে যাবে, মন ভেঙে যাবে, আমি কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু পারবো না, সব শেষ হয়ে যাবে অল্প সময়ে। 45 বছর বয়সে বৃদ্ধ আমি দেখাবো, শেষ কিছু নেই। 45 বছর, আবার 90 বছর বললাম, এখন বোধহয় তার বয়স 95 হয়ে গেছে। গুরু মহারাজকে দেখি, গুরু মহারাজে বেঁকে যাওয়ার কারণ হলো খালি ওই একটাই, উনি সারা জীবন ওই কুঁজো হয়ে বসতেন, কুঁজো হয়ে বসতেন, হ্যাঁ বসলেই উনি বসতেন, ওনার সব লম্বা ছিলেন, বসতেন। যাই হোক, এখন প্রশ্ন হলো, ভগবান বলছেন আমার তত্ত্ব বিষয়ে যিনি অভিজ্ঞ, আমার বিষয়ে, আমার তত্ত্ব বিষয়ে যিনি অভিজ্ঞ, সেরকম গুরু যিনি শান্ত, যার মধ্যে কোনো বিষয় জ্বালাপোড়া নাই, কার প্রতি রাগ অভিমান, অর্থাৎ এক কথায় বলতে গেলে কাম ক্রোধ লোভ মোহ মদম আশ্চর্য যার মধ্যে নাই। এক কথায় বলতে বলে যেটা আমি গুরুতত্ত্বের ব্যাখ্যাতে বলি, কৃপা সিন্ধু সুসংপূর্ণ সর্বসত্য উপকারক নিষ্প্রিয় সর্বত সিদ্ধো সর্ববিদ্যা বিশারদ সর্বসংশয় সংক্ষেত্তা অনরস গর্ব। এই সব গুণ গুরুর মধ্যে আমি দেখতে পাই না। আমি মনে করি আমার গুরুর সঙ্গে এনার মিলছে না, অতএব ইনি পতিত। খুবই ভালো কথা। বহু দুর্ভাগ্য হলে এরকম ধরনের বিচার আসে। বহু দুর্ভাগ্য হলে আমি সন্ত গোস্বামী মহারাজের সঙ্গে গুরু মহারাজের মিলন দেখতে পাই না। বহু দুর্ভাগ্য হলে আমি কেশব গোস্বামী মহারাজের সঙ্গে গুরু মহারাজের মিল খুঁজে পাই না। বহু দুর্ভাগ্য হলে তবে। হরিভজন অতটা সোজা বিষয় নয়, খুব সোজা বিষয় সরল হলে। আর গরল হলে হরিভজন অনেক দূরে। সরল হইলে গোরার শিক্ষা বুঝিয়া লইবে। লোক দেখানো গোরা ভাজা তিলক মাত্র ধরি, গোপনেতে অত্যাচার গোরা ধরে ছুরি।
গোড়ার আমি বলিলে নেই চলে, গোড়ার আচার গোড়ার বিচার লইলে ফল ফলে। এইগুলো হচ্ছে কথা। কাজে এখানে মদ অভিজ্ঞ মানে শব্দে পরেইচ নিষ্ণাতম। মদ অভিজ্ঞ বলতে সে যদি একটা তুমি ধরো, যদি মদ অভিজ্ঞ বলতে একটা ধরলে হবে না। যদি কেউ মদ অভিজ্ঞ ধরতে গেলে তাহলে শব্দব্রহ্মে নিষ্ণাত হবে না। যিনি শব্দব্রহ্মে নিষ্ণাত তিনি পরব্রহ্মে অর্থাৎ প্রত্যক্ষ ভগবানের সেবা অনুভূতি আছে। হয়তো তোমরা দেখছো প্রভুপাদের সময় নেই, ওই জন্য তিনি রাধা গোবিন্দের চরণে তুলসী দিতে পারছেন না, তার সময় নেই, ঘুমোবার সময় নেই, লিখে যাচ্ছেন বলে যাচ্ছেন। কিন্তু বাবা অন্তঃকরণে সবসময় করে যাচ্ছেন। গুরু মহারাজ যে বিগ্রহকে ভালোবাসতেন, আমারও ইচ্ছে করে, কিন্তু আমার সময় নেই। আমার খুব ইচ্ছে করে বিগ্রহ শালগ্রামকে আদর করব, গিরিরাজকে খুব, কিন্তু একেবারে পেরে উঠি না। কি করব? খাওয়াটা আমার কাছে বিষের মতো লাগে, ভোজনটা মনে হয় এটা না থাকলে ভালো হয়, এত রাগ ধরে বলা যায় না। আর নিজের শরীরকে গালাগাল দিই, কাঁচা গালাগাল, যেটা তোদের দিই না। এই বাথরুমে যেতে হবে, এই পিছক, এই উঠতে হবে, সেবা ব্যাঘাত করতে পারছি না। সবচেয়ে বেশি গালাগাল দিই আমি নিজেকে, এটা কেউ জানে না। কাজেই মদ অভিজ্ঞম গুরুম শান্তম উপাসিতম। উপাসিতম বলতে একটু আগেও ব্যাখ্যা করেছি, অর্থাৎ গুরুর সম্মুখে থাকব, গুরুদেবের থেকে পালাবো না। উপাসিত মানে উপাসনা মানে হলো আসনা, মানে সমীপে। যেমন আমাকে একজন বাংলার মাস্টার জিজ্ঞাসা করেছিল, আমি যখন স্টুডেন্ট ছিলাম, আচ্ছা বলতো ব্যাংকের বাংলা কি? ব্যাংকের বাংলা তো মাস্টার শুনি নাই কোনো দিন। আমাকে বাংলা মাস্টার, তিনি জানেন জীবন কৃষ্ণ তার নাম ছিল, ইংরেজি বাংলা দুটোতেই এমএ করেছিলেন, আমাকে ভালোবাসে। হ্যাঁ, ওনার থেকে অনেক কিছু শিখেছিলাম। হ্যাঁ, যাই হোক, তিনি বলছেন আচ্ছা বলতো ব্যাংকের বাংলা কি? মাস্টারমশাই ব্যাংকে তো আমি শুনিনি কোনোদিন বাংলা। কী করে শুনবি বেটা? এই শোন ভালো করে, ব্যাংকের বাংলা বলছেন অধিকোষ, কোষের সমীপে অধিকোষ। ব্যাংক মানে কোষ, কোষ মানে টাকা পয়সা থাকে, কোষের সমীপে অধিকোষ। বাহ, ভালো তো, শিখে নিলাম। এগুলো সচরাচর কেউ জানে না, এগুলো রেয়ার। ঠিক সেরকম গুরু বৈষ্ণবের থেকে পালাতে হয় না, আরও বেশি করে গুরু বৈষ্ণবের সামনে থাকতে হয়, যাতে আমার দোষগুলো বলে দেন, এইটা একটু দোষ হচ্ছে, ঠিক করো। আমি করব না, তাহলে তো আমার কোনো সংশোধনের কোনো রাস্তা নেই। কাজেই অমানি। এবার শিষ্যের গুণাবলী বলছেন কখন দীক্ষা দেবে। আমরা তো যোগ্যতা বিচারে কিছু নাই পাই, তোমার করুণা সাহেব বলে দিয়েই ছেড়ে দিলাম। এত বড় চালাক আমরা। কেন বলছেন অমানি অমৎসর দক্ষ নির্মম দৃঢ় সৌহৃদা অসত্তর অর্থ জিজ্ঞাসুর অনসূয় অমোঘ বাঘ ইত্যাদি এইসব গেলো সব বলছেন। যিনি ব্যর্থ কোনো বাক্য ব্যয় করেন না, তিনি অমানি, অপরকে মান দিতে জানেন, মৎসরতা বলে কিচ্ছু নেই, দক্ষ এফিশিয়েন্ট, গুরুপাত্রদের সেবাতে তিনি দক্ষ, কোনো রকম পরিপাটি যেন উল্টো না হয়। নির্মম, বিষয়কে ছেড়ে দিয়েছেন, যে বিষয়ের সঙ্গে কৃষ্ণের কোনো সম্বন্ধ নাই, গুরুদেবের নির্মম। নির্মম মানে মায়াকে কেটে ফেলে দিয়েছে, যা দূর হ, নির্মম। এ ব্যাপারে যদি মায়া থাকে, আর মাটাকে কি ফেলা যায়? হয়ে গেল। বাড়ি ব্যারাকপুরে ছাড়া যায়, ঠিকই তো, হয়ে গেল সব। নির্মম, এখানে বলছি নির্মম, যিনি ভগবানকে পাবেন। আমি একজন মহারাজকে আমার মঠে বলেছিলাম, সে রেগে আগুন। আমি দেখুন, যে বেড়ালটা শিকার করে তার গোঁপটা দেখলে বোঝা যায়, আপনাকে দেখে আমি জানি আপনি কি করবেন, রেগে আগুন। ঠিকই কথা বলেছি। যে বেড়ালটা শিকার করে, সেই বেড়ালটার গোঁপ দেখলে বোঝা যায় বেড়ালটা শিকার করে, আপনাকে দেখে আমি জানি আপনি কি করবেন, আর তাই করছেন আপনি। যা বলেছি তা সত্য হয়ে গেছে, মিথ্যে হয় না। যাই হোক, আজকে এই পর্যন্ত বিচার বিশ্রাম দেওয়া উচিত, অনেক দূরে যেতে হবে আপনাদের। তো
কি শ্লোক দিয়ে শুরু করেছিলাম? ভয়ম প্রমত্তস্য বনেষু পিশাচ ইয়তঃ শাস্তে সহসট পত্ন্যা জিতেন্দ্রিয়স্মাত্মরতির্বুধস্য সংসার বন্ধন কিংनु করতি অবদ্যাম। বাঞ্ছাকল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।